আজকে আমরা 50 এরর কারেকশন করব। তো 50 এরর কারেকশন মানে কিন্তু এখানে অনেকগুলো নিয়ম আছে, তোমরা শিখতে পারবে। ঠিক আছে, এই 50টা এরর কারেকশন যদি ভালো করে তুমি রপ্ত করতে পারো, তুমি অনেকগুলো নিয়ম জানতে পারবে। আর ডব্লিউবি তে যে টাইপের এরর কারেকশন বা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট আছে বা গ্রামাটিক্যাল যে সমস্ত প্রবলেম থাকে, আশা করছি এখান থেকে তোমাদের প্রবলেমটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ফোকাস করবে দাদা কি বলতে চাইছে। হ্যাঁ, বুঝতে না পারলে অবশ্যই জিজ্ঞাসা করবে, কিন্তু ভাই বুঝে যেও আজকে সেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট। তোমরা যদি ভাবো যে ইংলিশে আমার বেশি নাম্বার দরকার নাই, আমি জিকে তারপরে হচ্ছে ম্যাথ অ্যান্ড রিজনিং জিআই দিয়ে আমি কমপ্লিট করে দেবো, আমি বললো ভাই অনেক টাফ হয়ে দাঁড়াবে। কি বলতো, টাফ হয়ে দাঁড়াবে কেন বলো তো? কারণ তুমি এই জিনিসটা ভাবছো না কেন যে ইংলিশে 10 মার্কস কম না একেবারে। ইংলিশে 10 মার্কস। এই গ্রুপের একটা ছেলে, ওর নাম যে সব থেকে লম্বা হয়েছে, কি নাম জানো? সুদীপ। সুদীপের ইংলিশে একসময় নাম্বারই আসতো না, এখন কিন্তু মোটামুটি ভালো নাম্বারই পায়। হ্যাঁ, তো কেন? ওর প্র্যাকটিস করেছে, ইংলিশে ওর দুর্বলতা ছিল সেই জায়গাতে স্ট্রং করে ফেলেছে, যার জন্য কিন্তু ও, তুমি দেখবে সুদীপ নামে ডিপিসিসি তে, তোমার তো পরীক্ষা দেওয়া আশা করি, ওখানে পরীক্ষা দিয়ে দেখবে র্যাঙ্ক, দেখবে তোমরা বুঝতে পারবে সুদীপ ওই জাস্ট ফর ইংলিশের জন্য। ইংলিশে ইংলিশে যে এক স্টেপ এগিয়ে গেল ইংলিশ, ও এখন বলে দাদা এখন বুঝি যে সব থেকে কম পড়ে যদি বেশি নাম্বার বলে সেটা ইংলিশ। আর সত্যিই তাই, ইংলিশ যদি ভোকাব পার্টটা পড়তে হয়, গ্রামার পার্টটা তো আর পড়া লাগে না, ভোকাব পার্টটা শুধু পড়তে হয়। ভোকাব পার্টটা বারে বারে আমি যা দিচ্ছি ওগুলো প্র্যাকটিস করবে, দেখবে কমন পেয়ে যাবে তার মধ্যে। ঠিক আছে, এই জন্য তোমাদের এই পেইড ব্যাচে সবকিছু ভেবো না যে মাত্র মান্থলি 100 টাকা করে নিচ্ছে, এই 100 টাকা করে নিয়ে মানে যা দিচ্ছে ফালতু দিচ্ছে। তোমাদের মনে হয় এগুলো ফালতু দিই আমি? কারো মনে হয়েছে? যা রয়েছে, তোমরা যদি এটা রপ্ত করতে পারো, যাদের এক্সপিরিয়েন্স আছো, রপ্ত করতে পারো, তাহলে তোমাদের চাকরি কে আটকায় ভাই? আগের দিন তো আমি দেখলাম যে একটু ইজি কোশ্চেন দিয়ে দেখি যে কি অবস্থা আছে। আর ইজি কোশ্চেন দিয়েছে, আমার খুব ভালো লেগেছে জানো তো, 70-80 প্লাস নাম্বার পেয়েছে সব। এটা আমার জন্য খুব ভালো জিনিস জানো তো। 70-80 প্লাস পাচ্ছ মানে তোমার যে প্রিপারেশনটা ভালো আছে, কিন্তু সেখানে কিন্তু ইংলিশ ছিল না। আমি দেখতে চাই আজকে স্কোরটা তোমাদের কত হয়। ঠিক আছে, ইংলিশ আছে যেহেতু 10টা, তো মেনেও ভালো স্কোর করতে হবে। চলো, একদিকে কি বলে দেখো, হোয়েন ডিড ইউ কেম ব্যাক ফ্রম ইউর হলিডে ইন মরিশাস। তো মরিশাস থেকে তুমি কবে এসেছিলে সেই ধরনের কথা বলছে। আর মানে জানার দরকারে তাও তোমরা পারবে, কিন্তু গ্রামাটিক্যাল এরর এখানে কোথায় ভুল আছে কে বলতে পারবে স্পিডে? শুনতে পাচ্ছ আমার কথা? এটা কেম ব্যাক হবে না, হবে কি কাম ব্যাক। কেন কাম ব্যাক হবে তোমাদের আমি ক্লিয়ার করেছিলাম ভাই, মনে আছে? যদি আমার এখানে থাকে ডু, ডিড, ডাজ, ঠিক আছে, এই ওয়ার্ড গুলো যদি থাকে, এরপরে অলওয়েজ কি ফর্ম আসে, তারপর টু, এইগুলোর টুটা পরে আসছি। এইটা যদি থাকে ডু ডিড ডাজ, এগুলো যদি থাকে, তারপর অবশ্যই ভার্ব কোন ফর্ম হবে? কোন ফর্মে আসে? তখন বেস ফর্ম আছে, মানে V1 ফর্ম, বেস ফর্ম যাকে বলে। তার মানে কি, কেমের বেস ফর্ম কি কাম। কাম কেম কাম হয়, তাহলে কামই হবে অ্যান্সার। ঠিক আছে, তাহলে এখানে কেম ব্যাক হবে না, কাম ব্যাক। এই নিয়মটা তোমাকে লিখতে হবে যে ডু ডিড ডাজের পরে অলওয়েজ কি হবে? ভার্বের ওয়ান ফর্ম বা বেস ফর্ম হবে। নেক্সট, আর এই টাইপই তোমাদের ডব্লিউবি তাকে দেখবা। তারপরে বলতে থাকো, ইউ হ্যাভ রিটার্ন দিস পোয়েম ইউর সেলফ, ইজ ইট? কোশ্চেন ট্যাগ। কোশ্চেনটা খুবই সোজা জিনিস। হ্যাঁ, বলছে ইউ হ্যাভ রিটেন দিস পোয়েম ইউর সেলফ, এটা তুমি নিজেই লিখে, ইজ ইট? তাই নয় কি? কি তাই নয় কি? মাথায় রাখবে, যদি আমার এই সেন্টেন্সটা পড়ো, এই সেন্টেন্সটা আগে বলো নেগেটিভ সেন্টেন্স না পজিটিভ সেন্টেন্স। যারা নেগেটিভ পজিটিভ বোঝে না, মাথায় রাখবে নো, নট, এই টাইপের অট, নেভার, এই টাইপের অট থাকা মানে নেগেটিভ, আর না থাকা মানে পজিটিভ। তো তোমার মাথায় প্রথম আসতে হবে যে এটা কোন সেন্টেন্স বলো, নেগেটিভ সেন্টেন্স না পজিটিভ সেন্টেন্স? পজিটিভ সেন্টেন্স এটা। আর যখনই পজিটিভ সেন্সে মানে পজিটিভ সেন্টেন্স থাকবে, কোশ্চেন ট্যাগ, এটাকে বলে কোশ্চেন ট্যাগ। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে মাস্ট বি তোমার কি আনতে হবে? নেগেটিভ সেন্টেন্স। কি বুঝলে? যদি অ্যাফার্মেটিভ বা পজিটিভ সেন্টেন্স থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাঁ বোধক যদি বাক্য থাকে, তোমাকে না বোধক করতে হবে বাংলায় যদি বলি। তাহলে পজিটিভ বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স থাকে, তোমাকে নেগেটিভ সেন্টেন্সে নেগেটিভ করতে হবে। আর যদি নেগেটিভ থাকে তাহলে কি করব? কি করব? উল্টোটা করব। কোশ্চেন ট্যাগের ক্ষেত্রে এটুকু ধ্যান রাখতে হয়, কিচ্ছু না ভাই। তারপরে কি দেখতে হবে, এখানে যে হেল্পিং ভার্বটা থাকবে সেই হেল্পিং ভার্বই আমি ইউজ করব। বুঝতে পেরেছো? এখানে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্বই আমাকে ইউজ করতে হবে। আর যদি হেল্পিং ভার্ব না থাকে তখন কি আসে? এই টু ডিড এসে বাজবে। তাহলে এখানে কি হওয়া, ইজিটের জায়গায় কি হওয়া উচিত বলো? কি হয়ে যাবে? এবার দেখো, যে সাবজেক্ট সেই সাবজেক্টই আসবে, ইট আসবে না। সাবজেক্ট কি? ইউ আছে, ইউ আনতে হবে, তাহলে সাবজেক্টই আসবে। হ্যাঁ, তাহলে কি লিখবো? ইউ এর পরে হ্যাভ বসে, তাহলে হ্যাভই লিখবো।
তাহলে হ্যাভ নট ইউ হবে কি, হ্যাভ নট ইউটাকে কি লিখতে হয়, হ্যাভেন্ট ইউ, কি লিখতে হয়, হ্যাভেন্ট ইউ। কোশ্চেনটার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপোস্ট্রফি দিয়ে বসায়, হ্যাভেন্ট ইউ। বুঝতে পারলে তো কি বলতে চাইলাম? এটাই মাথায় রাখবে। আবার বলছি, কোশ্চেন ট্যাগের সময় সেন্টেন্সে যে হেল্পিং ভার্ব থাকবে সেটা দিয়েই তোমাকে সাবজেক্ট থাকা বা সাবজেক্ট থাকবে সেটা দিয়েই তোমাকে করতে হবে। হ্যাঁ, সেন্টেন্স যদি অ্যাফার্মেটিভ বা পজিটিভে থাকে তাহলে তোমাকে অবশ্যই কি করতে হবে, নেগেটিভ করতে হবে, নট নিয়ে আসতে হবে তোমাকে, মাথায় রাখবে এটা। আর নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, এইটুকু। তারপর দেখো বলছে দ্য ক্যাভলকেড হ্যাজ স্কেয়ারসলি কভার্ড আ কিলোমিটার দেন, ক্যাভলকেড মানে ওই আর্মির একটা দল বলতে পারো। দেন দেয়ার ওয়াজ এ লাউড ব্লাস্ট, তাই কি হয়েছিল, ব্লাস্ট হয়ে গেছিল। দ্য ক্যাভালকেড হ্যাজ স্কেয়ারসলি, স্কেয়ারসলির সঙ্গে কি যায় ভাই, দেন যায় না কি যায়, আগের দিন বলেছিলাম কি হয়, হোয়েন যায়, এইগুলোই থাকবে দেখবা। স্কেয়ারসলি, তারপরে কি বলেছিলাম, হার্ডলি, তারপরে র্যালি, তারপরে মাথায় রাখবে সেলডম, সেলডম, এইগুলোর পরে কি আসবে, দেন হয় না, এগুলোর পরে কি হয়, হয়ে নয়। তাহলে তোমার মাথায় কিন্তু এটা চলে আসবে যখনই আমি দেখতে পাচ্ছি স্কেয়ারসলি রয়েছে, হার্ডলি রয়েছে, সলেমলি বা সলেম রয়েছে, র্যালি রয়েছে, এই ধরনের ওয়ার্ড আছে, তাহলে আমি বুঝতে যাবো যে এই জায়গায় কোনো একটা গড়বড় থাকে। তাহলে এখানে হয়ে না, হয়ে গেল সিম্পল। আর যদি তা না থাকে তখন অন্য কোনো কিছু দেখবো। এইগুলোই মুখস্থ রাখতে হবে ভাই। আর ডব্লিউপি তে হ্যাঁ, এটা মনে রাখা যাবে না, স্কেয়ারসলি হার্ডলি। ওই জন্যই তো শেখাচ্ছি, এগুলো জানতে হবে। শি ইজ দ্য এল্ডেস্ট বিটুইন দ্য ফোর সিস্টার, এই যে বিটুইন ফোর বলেছে, তাহলে ফোর এর ক্ষেত্রে চারজন, একের অধিক, দুইয়ের অধিক হলে কি হয়, দুইজন বললে আমরা কি বোঝাই, দুইজনের মধ্যে বোঝালে আমরা বিটুইন ইউজ করি, কি, দুইজনের মধ্যে বিটুইন। আর দুইয়ের অধিক, তিন বা তার বেশি, তিন বা তার বেশি যখন হবে তখন আমরা কি ইউজ করি, অ্যামং ইউজ করি। হয়ে গেল। তাহলে এখানে কি হবে, বিটুইন হবে না অ্যামং হবে, সিম্পল লজিক একদম। অ্যামং হবে, দুইয়ের বেশি ওটা, তাহলে এখানে বিটুইন হবে না ভাই, অ্যামং হবে। 5 নম্বর কি বলছে, মানব ইউজুয়ালি ইজ গেটিং আপ এট 6 o'clock ইন দ্য মর্নিং। ইউজুয়ালি, ইউজুয়ালি কি ওয়ার্ড, প্রেজেন্ট টেন্স কি করে, কি করে, ইউজুয়ালি অভ্যাস বোঝাচ্ছে, কিন্তু কিন্তু এখানে কি প্রেজেন্ট, ইউজুয়ালি, কমনলি, গ্র্যাজুয়ালি, জেনারেল হ্যাবিট প্রকাশ করে, তাই প্রেজেন্ট সিম্পল টেন্স হবে, মানে কি, গেটস হবে, গেটিং হবে না, এখানে ইজ গেটিং হবে না, কি হবে, গেটস। অভ্যাসগত বোঝাচ্ছে, মাথায় রাখবে কি বললাম, ইউজুয়ালি, আর কি বললাম, কমনলি, জেনারেলি, এগুলো অভ্যাস বোঝাচ্ছে, বুঝলে, পার ডে এর বিষয় বোঝাচ্ছে। তবে সেক্ষেত্রে কি করবো, গ্রাজুয়ালি, ধীরে ধীরে। তাহলে এইগুলোর সঙ্গে মাথায় রাখবে ভার্বের ভি ওয়ান ফর্ম বা প্রেজেন্ট টেন্স হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, সিম্পল। তাহলে এখানে ইজ গেটিং হবে না, কি হবে, শুধু গেট হবে। এর মানব যেহেতু রয়েছে তাহলে শুধু গেট তো হবে না, কি হবে, গেটস, কি হয়ে যাবে, গেটস, কারণ এস এর যুক্ত করতে হবে, কারণ মানব, এটাও পরীক্ষা আসে, কারণ মানব কি, থার্ড পার্সন সিঙ্গুলার, তার জন্য। তারপর বলছে উই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ভেরি এক্সাইটেড। দেখো, আমরা এক্সাইটেড ছিলাম, ম্যাচ তো আর এক্সাইটেড না। ম্যাচটা কি হয়, মাথায় রাখবে, উই এরকম যদি থাকতো উই আর ভেরি এক্সাইটেড, তখন আমরা ইউজ করতে পারি কি, উই আর ভেরি এক্সাইটেড। হ্যাঁ, সেটা হবে। আমার সাবজেক্টের ক্ষেত্রে পরে কি থাকলে কি হতো, এক্সাইটেড ইউজ করতাম, কিন্তু ফাইনাল ম্যাচের পরে কি হবে, এক্সাইটিং হবে, কি, এক্সাইটিং। মাথায় রাখবে, সাবজেক্টিভ কেসের সঙ্গে যদি থাকতো এক্সাইটেড, উই আর ভেরি এক্সাইটেড, আমরা এক্সাইটেড কি দেখে, ফাউন্ড, দেখে, টু ফাইন্ড, ফাইন্ড বা এখানে দেখা অর্থে ইউজ করছে, টু সি দ্য ওয়ার্ল্ড কাপ ম্যাচ বা ওয়াচ হতো, কিন্তু এখানে এক্সাইটিং মানে কি, উই ফাউন্ড দ্য ওয়ার্ল্ড কাপ ফাইনাল ম্যাচ ভেরি এক্সাইটিং, মানে কি আমরা দেখেছিলাম যে ওয়ার্ল্ড কাপ মানে ম্যাচটা সেটা খুব এক্সাইটিং ছিল, মনে রাখবে। তাহলে আই অ্যাম এক্সাইটেড ফর দিস ডে, যেমন এক্সাম্পল যদি বলি, আই অ্যাম এক্সাইটেড, আই অ্যাম এক্সাইটেড ফর দিস ডে, আমি আজকের দিনের জন্য খুবই এক্সাইটেড। আর কি, দ্য ম্যাচ ওয়াজ এক্সাইটিং, ম্যাচটা ছিল এক্সাইটিং। তাহলে এখানে ম্যাচের সম্বন্ধে বলছি, এক্সট্রা এক্সাইটিং করবো, যে সাবজেক্টিভ পেয়েছে তো আমরা তখন এক্সাইটেড করতাম। তারপরে বলতে ইউ অ্যাজ ওয়েল অ্যাজ, এই যে অ্যাজ ওয়েল অ্যাজ রয়েছে, আই অ্যাম রেসপন্সিবল ফর অল লসেস, কোথায় ভুল আছে ভাই, এই অ্যামটা হবে না, আয়ের পরে অ্যাম বসে কিন্তু এখানে অ্যাম হবে না, কারণ আমি তোমাদের শিখিয়েছিলাম কি, বলো, কে বলতে পারবে,
হ্যালো, শুনতে পাচ্ছ তো নাকি? পাচ্ছ না? তাহলে কি করে হবে ভাই? আমি শেখানো জিনিস যে না পারো, বারে বারে বলি, তোমার তো তার মানে ভাই লেখো না, এটাই খারাপ লাগে জানো তো। শেখানো জিনিস ভুল করে না, খুব খুব খারাপ লাগে জানো তো। তোমাদের আমি লিখিয়েছি দেখবে, অ্যাজ ওয়েল অ্যাজ, এগুলো একটু পড়তে কি আমার নোটেও দেখবো আছে, এগুলো ঠিক না। অ্যাজ ওয়েল অ্যাজ, তারপরে উইথ, অ্যালং উইথ, বলিনি আমি এগুলো? পার ডে বলি, দেখবো যখনই আসে। অ্যালং উইথ, এদের সঙ্গে যদি থাকে তাহলে এদের এই অড গুলো যদি থাকে অবশ্যই প্রথমে যে সাবজেক্টটা আছে সেই অনুযায়ী বসে, পরে অনুযায়ী বসে না। তাহলে ইউ আসে, ইউ এর পরে কি বসবে? এম বসবে না কি বসবে? ইউ এর পরে আর বসবে। বুঝেছো? এগুলো মাথায় রাখতে হবে যে অ্যাজ ওয়েল অ্যাজ, উইথ, অ্যালং উইথ, এগুলো যদি থাকে প্রথমে যদি যে সাবজেক্ট, তাহলে সেই সাবজেক্ট। যেমন উইথ দিয়ে যদি বলি আই, দেখো রাকেশ উইথ, রাকেশ উইথ আই বলতে পারি, বা রাকেশ উইথ ইউ আর গোয়িং টু স্কুল। তাহলে এখানে ভুল কোথায় হবে বলো? কোথায় ভুল হবে? এখানে আর হবে না, কারণ এই যে উইথ আছে, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ থাকলে প্রথম সাবজেক্ট অনুযায়ী বসবে। রাকেশের পরে কি বসবে? রাকেশের অনুযায়ী বসবে, তাহলে রাকেশের পরে আর আসবে না, ইজ আসবে। এইগুলোই মুখস্থ রাখতে হয় ভাই। উই ক্যান সাকসেস ইন ডুইং সামথিং অনলি ইফ উই ট্রাই। দেখো এখানে কিন্তু শর্ত বোঝানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? আর একটা বিষয়, এখানে শর্ত না, এটা শর্ত না। উই ক্যান সাকসেস, উই ক্যান সাকসেস, আমরা সাকসেস হতে পারি ইন ডুইং সামথিং অনলি ইফ উই ট্রাই, যদি আমরা চেষ্টা করে থাকি। তাহলে দেখো এখানে ক্যান রয়েছে, মডেল ভার্ব, আর মডেল ভার্বের পরে কি আসে? মডেল ভার্বের পরে ক্যান কি? দেখো মডেল ভার্ব কোন? মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, অট টু, ইজ টু, হ্যাভ টু, এগুলো সব কি মডেল ভার্ব। নিড টু, এগুলো মডেল ভার্ব। আর মডেল ভার্বের পরে ভার্বের কোন ফর্ম আসে? ফার্স্ট ফর্ম আছে, বেস ফর্ম আছে ভাই। কি বলে সেকেন্ড ফর্ম? মডেল ভার্বের পরে ফার্স্ট ফর্মটা আছে, মানে বেস ফর্মটা আছে। তাহলে এখানে সাকসেস কি ঠিক আছে? তো তোমাদের জানতে হবে জানো তো, সাকসেস কি আদৌ কি ভার্ব না? তাহলে মডেল ভার্বের পরে ভার্বের ভি ওয়ান আসতে হবে। কিন্তু সাকসেস তো নাউন, এটা মুখস্থ রাখবে। তাহলে এস ইউ ডবল সি ই ডবল এস, সাকসেস। সাকসেস কি? সাকসেস হচ্ছে নাউন, ঠিক আছে? তো ভার্বের ভি ওয়ান আনতে তো, ভাবতো না ওটা। আটা কি দেখি? সাকসেসফুল। সাকসেসফুল কি হয়? ফুল রয়েছে মানে অ্যাডজেক্টিভ, আর ফুলি থাকলে কি হয়ে যাবে? সাকসেসফুলি অ্যাডভার্ব হয়ে যাবে। যখন ওয়াই যোগ হয়ে যাবে তখন কি অ্যাডভার্ব হয়ে যাবে। সাকসেস, সাকসেস নাউন, সাকসেসফুল হচ্ছে অ্যাডজেক্টিভ, সাকসেসফুলি হচ্ছে কি অ্যাডভার্ব। তোমরা এটা তো পড়েছো, সাকসিড। তাহলে কি হচ্ছে? সাকসিড, সাকসিড হচ্ছে ভার্ব। আর এর ভি টু ফর্ম কি হবে? সাকসিডেড। ভার্বের থার্ড ফর্মও সাকসিডেড। তাহলে সাকসিড হয় ভার্ব, তাহলে ভি ওয়ান। না না, কেন সাকসিডেড করবা? আরে ক্যান, ক্যান কি মডেল ভার্ব? তো মডেল ভার্ব বুঝো তো নাকি? এইগুলোই তোমার, তার মানে অঞ্জন পড়ে না একদম। প্রবলেম না, অঞ্জন পড়েই না, ইংলিশ পড়েই না অঞ্জন ভয়তে, এটাই তো সমস্যা। মে, মাইট, ক্যান, কুড, উইল, উড, ইউজ টু, ওয়াট টু, এগুলো বলি তো আমি, এগুলো সব মডেল ভার্ব। না হলে সার্চ করো মডেল ভার্ব কোনগুলো। মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের অন ফর্ম বানানোর চেষ্টা করতে হবে। আমার যদি মডেল ভার্বের পরে ক্যান বি থাকতো তাহলে কি প্যাসিভ সেন্সে, আর বির পরে কি ক্যান বি, মডেল ভার্ব প্লাস বি থাকলে তখন ভার্বের থার্ড ফর্ম করবো। কিন্তু শুধু মডেল ভার্বের পরে অলওয়েজ ভার্বের ওয়ান ফর্ম নিয়ে আসবো, এখানে নাউন তো হবেই না, ঠিক আছে? তাহলে ভি ওয়ান আনতে হবে। তাহলে কি করব? উই ক্যান, উই ক্যান সাকসিড, আমরা সফল হতে পারি। হ্যাঁ, কিন্তু আই ক্যান ডু, দেখো আই ক্যান ডু দিস ওয়ার্ক, বুঝতে পারছো? বলি না আই ক্যান ডু, এইটা থেকে তো বোঝা যাচ্ছে যে আই ক্যান ডু, আমরা করতে পারি। দেখেছো? ভি ওয়ান আছে, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। আই হ্যাভ পুটেড, দেখো আই হ্যাভ পুটেড, পুটেড বলে কোনো ওয়ার্ড হয়? কোনো ওয়ার্ড নেই ভাই। পুটের তিনটে ফর্মই সেম, পুট পুট পুট, এগুলো মাথায় রাখবে। পুট পুট পুট। আরটা দেখো, আরটা আছে ওই যে কাস্ট আছে, কাস্ট, ওভার কাস্ট বা কাস্ট, এটা কিন্তু আছে। কাস্ট কাস্ট কাস্ট, হ্যাঁ, ডেয়ার ডেয়ার ডেয়ার, ঠিক আছে? এইগুলো মাথায় রাখবে, এগুলো কাট 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 কাট, তাই তো? এইসবগুলো একটু মুখস্থ রাখতে হবে, টুকটাক চলে আসে। তারপরে তো দেখ, আই ব্রেথ,
আ সাই অফ রিলিফ, এটা একটা কি বলতো একটা ফ্রেজ থেকে এসছে। হ্যাঁ, তো এইখানে কোথায় বলতে দেখো, তাও পারবে, অসুবিধা নেই। আই ব্রেথ আ সাই অফ রিলিফ অ্যাবাউট মাই ন্যারো এস্কেপ। তো এ সাই অফ রিলিফ এটা একটা ফ্রেজ, এ সাই অফ রিলিফ মাথায় রাখবে, স্বস্তির আশ্বাস। কি? স্বস্তির আশ্বাস, স্বস্তি হয় না, স্বস্তি, এটা মানে হচ্ছে স্বস্তির আশ্বাস বা স্বস্তির শ্বাস। আর সাই অফ রিলিফ মানে রিলিফ পাওয়া মানে কি? স্বস্তি পাওয়া। আর সাই অফ রিলিফ মানে কি? স্বস্তির শ্বাস। তাহলে আই ব্রেথ আ সাই অফ রিলিফ মানে আমি স্বস্তির শ্বাস না, ব্রেথ আ সাই অফ রিলিফ মানে অ্যাবাউট মাই ন্যারো এস্কেপ। অ্যাবাউট মাই ন্যারো এস্কেপ মানে কি? এটাও কিন্তু একটা ইডিয়াম, দুখানা ইডিয়াম রয়েছে এখানে। তাই ন্যারো এস্কেপ মানে কি? আমরা বলে না, এই ক্রিকেট খেলায় দেখো বলে, দেখো ক্রিকেট খেলায় বলে না বল বল বাজ গিয়া, তাই তো? মানে কিছু সামান্যর জন্য বেঁচে গেছে, ন্যারো এস্কেপ মানে সামান্যর জন্য বেঁচে যাওয়া। ঠিক আছে, তাহলে এখানে কি বোঝাচ্ছে দেখো, রিজন বোঝাচ্ছে। তাহলে কি? আই ব্রেথ আ সাই অফ রিলিফ, আমি কেন স্বস্তির কারণ, কারণ দেখো এখানে কি বোঝাচ্ছে? রিজন, কারণ বোঝাচ্ছে যে আই ব্রেথ আ সাই অফ রিলিফ, আমি স্বস্তির শ্বাস নিলাম, কারণ কি? মাই ন্যারো এস্কেপ, আমি কি বাল বাল বাজ গাইছি দিয়ে, মানে আমি একটুর জন্য বেঁচে গেছি তার জন্য। তাহলে অ্যাবাউট মানে সম্বন্ধে, আমরা কোনো কিছু যখন ডেসক্রাইব করি বা কোনো কিছু সম্বন্ধে, একদম ভেরি গুড, এটা কে বললো? ফর হবে, ভেরি গুড ভেরি গুড, এটা ফর হবে। আই ব্রেথ প্লাস আই অফ রিলিফ ফর মাইনার এসপি হবে, ফর রিজন বোঝাচ্ছে, অ্যাবাউট সম্বন্ধ বোঝায়। নেক্সট, তাহলে এটা পড়তে এলেই তো হয়ে যায়। বলছি হি স্পোক, স্পিক স্পোক স্পোকেন, তাহলে এটা সেকেন্ড ফর্ম আছে, হি স্পোক, ভেরি গুড। হি স্পোক স্লোলি, সে ধীরে ধীরে বলে। ইন অর্ডার টু মেক হিম ক্লিয়ার, এই টুর পরে মেক হিম ক্লিয়ার, এইবার এখানে তো আছে বলতে হবে, বলো কি হবে এখানে, কোথায় ভুল আছে? না না, মেড তো হবেই না, মেক তো ঠিকই আছে। হি স্পোক স্লোলি, হ্যাঁ স্লোলি ঠিকই আছে, স্লোলি হবে না। হি স্পোক, ভার্ব দেখো, ভার্বকে কি করছে? ভার্বকে ডিনোট করছে না, স্লোলি ঠিকই আছে, অ্যাডভার্ব, স্লোলিতে অ্যাডভার্ব। আর ভার্বকে যে ডিনোট করছে, অ্যাডজেক্টিভ বা ভার্বকে যে মানে বিচার করে, সে কি? অ্যাডভার্ব করে। ঠিক আছে, এটা ঠিক আছে। তাহলে এটা হলো ইন অর্ডার টু মেক হিম ক্লিয়ার, ইন অর্ডার তো সিম্পল একটা ইয়ে না, হি স্পোক সরি ইন অর্ডার টু মেক হিম ক্লিয়ার, তাকে স্পষ্ট করার জন্য। এর এখানে কি হবে দেখো, এখানে হি স্পোক স্লোলি ইন অর্ডার টু মেক হিমসেলফ ক্লিয়ার হবে। এখানে কাউকের কথা বলিনি, ও নিজেকে, একটু বুঝতে হবে ভাষা কথাটা। হি স্পোক স্লোলি মানে সে নিজে নিজে বিড়বিড় করছে, ইন অর্ডার টু মেক হিমসেলফ ক্লিয়ার, তার নিজেকে কি করছে? ক্লিয়ার করার জন্য সে বিড়বিড় করে কথা বলছে। মানে আমরা কোনো একটা বক্তৃতা দিতে যাই, তার আগে নিজের আলোচনা নিজে নিজে বলি, তো সেটার ঘটনা এটা। হি স্পোক স্লোলি ইন অর্ডার টু মেক হিমসেলফ ক্লিয়ার, এটা একটু জানতে হবে, তবেই জানা যাবে। তাহলে হিমসেলফ হবে এটা, হ্যাঁ, এখানে রিফ্লেক্সিভ প্রোনাউন নিয়ে আসতে হবে। নেক্সট, ইজ দেয়ার এনিথিং এলস ইউ ওয়ান্ট টু নিউ, দেখো টুর পরে কি আছে বলো, এ তো বোঝাই যাচ্ছে। টুর পরে কি আসে? টুর পরে বেস ফর্ম হয়, টুর পরে কি আছে? ভিওন ফর্ম হবে। তাহলে তোমরা শিখছো ডু, ডাজ, ডিড, মডেল ভার্ব টু, এগুলো থাকলে তারপরে বেস ফর্ম। মাথায় রাখবে প্রত্যেকটা প্রিপোজিশন, মাথায় রাখবে এটা, প্রত্যেকটা প্রিপোজিশনের পরে কি আসে? নাউন ফর্ম, নাউন আসে। কি আসে? নাউন। আর যদি ভার্ব যদি আসে, আর এরপরে যদি ভার্ব আসে, কি আসবে? জিরান ফর্ম হয়ে যাবে। জিরান মানে কি? সেটাও নাউন। জিরান কখন হয়? ভার্বকে, ভার্বের সঙ্গে যখন আমরা আইএনজি যুক্ত করি, তখন সেটা জিরান্ডে পরিণত হয়। আর একমাত্র প্রিপোজিশন যেটা টু, তারপরে ভার্বের অন ফর্ম হয়, এটা মাথায় রাখবে। এই জন্য এটা আসে, এইগুলো একটু মাথায় রাখতে হয় ভাই, যে প্রিপোজিশন থাকলে ভার্বের আইএনজি ফর্ম আসতে হয় প্রিপোজিশনে পরে। হুম, বা নাউন, নাউন ফর্ম হবে, না হয় ভার্ব থাকলে। বলো, যাই হবে না, যাই হবে না, না যাই হবে বলে নিতাম, যদি নাউন না হয়, ঠিক আছে, যদি ভার্ব থাকে, সেক্ষেত্রে ভার্ব থাকলে জিরান করতে হবে। ঠিক আছে, যদি ভার্ব থাকে আমি জিরান করব, অন্য কিছু থাকলে তো করবো না। হুম, দেখো ক্লিয়ার করে দিচ্ছি। আই এম, আই এম সরি, আমি দুঃখিত। ঠিক আছে, ফর গেটিং লেট, কি বললাম তাহলে? গেটিং লেট, দেরি করার জন্য, এলএটি হবে। তার মানে কি? দেরি করার জন্য আমি দুঃখিত। এবার দেখো ফর গেটিং লেট, তাহলে গেটিং কেন করলাম? কারণ এই যে ফর কি প্রিপোজিশন, আর গেট তো ভার্ব, কিন্তু প্রিপোজিশনের পরে তো মেন ভার্ব বসে না, আইএনজি ফর্ম, জিরান ফর্ম হয়, তাহলে আইএনজি করে দিলাম এটা। ঠিক আছে, এবার করছি দেখো,
আই এম সরি ফর মাই আই এম সরি ফর মাই অ্যাবসেন্স। কি করলাম এটা? অ্যাবসেন্স কি? নাউন ফর্ম করে দিলাম। বুঝতে পেরেছো? এটা মাথায় রাখতে হবে। এইটাই হচ্ছে বিষয়, আর কিছু না। যদি তোমার প্রিপজিশনে পরে ভার্ব থাকে তবে জিরান করতে হবে। তারপর বলছি দেখো, আহ এই একই রকম নিয়ম প্রথমে শিখিয়ে আসলাম। আই ডোন্ট আন্ডারস্টুড দিয়েছি। হোয়াট ইউ আর সেইং, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না। তো এখানে দেখো আন্ডারস্টুড হবে না, ডু রয়েছে। তো ডু থাকা মানে, ডুর পর ডু ডাজ থাকা মানে ভার্বের বেস ফর্ম হবে, তো আন্ডারস্ট্যান্ড হবে। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ড এটা প্রেজেন্ট ফর্ম হবে। ভেরি গুড। নেক্সট বলছে উই ইজ নট গোয়িং, তো উই এর পরে কি ইজ বলবে? আর হবে, আর বা ওয়্যার হবে। এবার আমাকে দেখতে হবে যে আর হবে না উই হবে, সেটা দেখে না। এটাও শেখার দরকার। বলছে উই আর নট গোয়িং টু টেক এনি অ্যাকশন, তো আর নট হবে এখানে। কেন বলছি দেখো, যখন আমরা মানে সামান্য ভবিষ্যৎ বোঝাই তখন আমরা কি করি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করি, তার জন্য আর ইউজ করবো। ঠিক আছে, দেখো বলছে উই আর নট গোয়িং টু টেক এনি অ্যাকশন, আমরা কোনো অ্যাকশন নিতে যাচ্ছি না এগেইনস্ট হিম, তার বিরুদ্ধে। অ্যাজ ইট ইজ হিজ ফার্স্ট মিস্টেক, যেহেতু তার এটা ছিল ইজ, এখানেও ইজ রয়েছে, যেহেতু ইজ প্রেজেন্ট টেন্সেই আছে, তার আগেও প্রেজেন্ট টেন্স আসবে। তাছাড়া ওটা না বুঝলেও তুমি এটা বুঝতে পারছো যে কি এটা সামান্য ভবিষ্যৎ বোঝাচ্ছে, তার জন্য কিন্তু আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস করি। তারপর দেখো হোয়াট সারপ্রাইজ, কি বলছে? হোয়াট সারপ্রাইজ, কি একটা সারপ্রাইজ স্পেশাল ব্যাপার। ঠিক আছে, আই নেভার এক্সপেক্ট, আমি আশা করিনি, টু সি দেখতে, মাই চাইল্ডহুড ফ্রেন্ড, আমার ছোটবেলাকার যে বন্ধু, আফটার সো মেনি ইয়ার্স, অনেক দিন পরে। মানে আমি খুব সারপ্রাইজ হয়েছিলাম আর কি। কি না সারপ্রাইজ হলাম আর কি, এরকম একটা বলে কি হবে এখানে? দেখো এখানে দেখো, এখানে নেভার এক্সপেক্ট, আমি কখনো আশা করি না। নেভার এক্সপেক্ট মানে কি? আমি কখনো আশা করি না। তাহলে এখানে হওয়া উচিত কি? আমি কখনো আশা করিনি, তাই তো? করিনি, তাহলে আমি করিনি এই অর্থে কি আসে? পারফেক্ট টেন্স আসে। কি আসে? আই হ্যাভ করব। হ্যাঁ, আই হ্যাভ নেভার এক্সপেক্ট, এটাই করতে হবে। আমি ক্লিয়ার করে দিচ্ছি। না না, ওটা আলাদা মিনিং। তুমি যেটা বলছো, একটা হচ্ছে এক্সপেক্ট আশা করা, আর একটা হচ্ছে একসেপ্ট। এক্সেপ্ট মানে ব্যতীত, আলাদা মানে হয়ে যাবে তাহলে। ওই যে হোয়াট সারপ্রাইজ, কি দেখো, হোয়াট সারপ্রাইজ আই হ্যাভ নেভার এক্সপেক্ট, এটা আমি আশা করিনি, তাহলে আই হ্যাভ করি এই জন্য। আই নেভার এক্সপেক্ট মানে কি বলতো? আই নেভার এক্সপেক্ট মানে আমি কখনোই আশা করি না, এই অর্থে। যদি হোয়াট সারপ্রাইজ, কি না একটা সারপ্রাইজ, আই নেভার এক্সপেক্ট আমি আশা করি না, টু সি মানে মিলবে না। তাহলে এখানে আনা উচিত কি? হোয়াট সারপ্রাইজ আই নেভার এক্সপেক্ট। তাছাড়া আরেকটা মাথায় রাখবে, নেভার এক্সপেক্ট হ্যাবিচুয়াল বোঝাচ্ছে, কিন্তু এখানে কিন্তু আগে দেখিনি অর্থে। হ্যাবিচুয়াল মানে ঠিক ছিল, কিন্তু এখানে আগে দেখিনি। তাহলে হঠাৎ করে দেখেছি, তার মানে আগে দেখিনি, এখন দেখছি, তাহলে সেই জন্য পারফেক্ট কন্টিনিউয়াস করবা যে আই হ্যাভ নেভার এক্সপেক্ট টু সি মাই চাইল্ডহুড ফ্রেন্ড আফটার সো মেনি ইয়ার্স। অনেকদিন। আর তাছাড়া এই যে আফটার সো মেনি ইয়ার্স এই সবগুলো থাকলে তো তোমরা জানো যে পারফেক্ট টেন্স করি, ডাবল সেন্টেন্স। তারপরে বলি দা ডিটেকটিভ। ডিটেকটিভ মানে কি বলতো? গোয়েন্দা। দা ডিটেকটিভ জাম্প ডাউন, ঠিক আছে, লাফালো আর কি, লাফিয়ে গেল, ফ্রম দ্য রুফ অ্যান্ড সুইং ওপেন দ্য ডোর। বলো কি হবে? মাথায় রাখবে, মাথায় রাখবে সিম্পল লজিক, একটা সিম্পল লজিক মাথায় রাখবে। এখানে রয়েছে অ্যান্ড। অ্যান্ড এমন একটা লিঙ্কার যে অ্যান্ড এর আগেও যা থাকবে পরেও তাই থাকতে হবে। অ্যান্ড এমন একটা লিঙ্কার, মাথায় রাখবে, আগেও যে ক্লজ থাকবে পরেও সেই ক্লজ থাকবে। তাহলে কি হবে? এখানে দেখো যে জাম্প ডাউন, কোন টেন্স রয়েছে? তাহলে এখানে পাস্ট টেন্স আছে, বুঝতে পারলে? এন্ড এমন একটা লিঙ্কার যার আগে যা হবে পরেও তাই হবে। যেমন যদি বলি আই এন্ড মি, আজকে, যাই হোক, তোমার 1 মার্ক পেয়ে যাবে এটা যদি কেউ বুঝতে পারো, যদি ক্লাস করো। আজকে পরীক্ষায় এরকম টাইপের একটা আছে, তোমরা 1 মার্ক পেয়ে যাবে। দেখো আই এন্ড মি, হবে না, সরি আই এন্ড মি বলছি, সরি আই এন্ড মি। দেখো আই মনে করো বলো কি আমি বলছি, দেখো আই এন্ড হিম, কি? আই এন্ড হিম হবে না, কারণ এন্ড এর আগে সাবজেক্টিভ কেস আছে, মানে অবশ্যই এন্ড এর পরেও সাবজেক্টিভ কেস আনতে হবে হি।
মানে অ্যান্ড এমন একটা লিঙ্কার, আগেও যা হবে পরেও তাই হয়। দেখো এখানে ভি টু আছে, ভাই তোমাকে মাস্ট বি এখানে ভি টু আনতে হবে। সাবজেক্ট একই সাবজেক্ট, যখন তুমি কোনো সমস্যা নেই, কিন্তু তোমাকে জাম্প ডাউন রয়েছে ফ্রম দ্য রুফ, তো জাম্প কি আছে পাস্ট টেন্সে, মানে তোমার অ্যান্ড এর পরেও ভাই পাস্ট টেন্স আনতে হবে। তাহলে কি হবে, সুইং এর পাস্ট ফর্ম কি হবে? সুইং এর পাস্ট ফর্ম কি হয় জানো? সুইং, সোয়াং, কি সোয়াং, টু ওপেন দ্য ডোর। ঠিক আছে, তারপরে ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ হাউস হু, দেখো হু উই ওয়ার লুকিং ফর, তা আমরা যেটাকে খুঁজছিলাম, ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ হাউস। একটা সিম্পল বিষয় বোঝো, এই হাউজের পরে হু হয়, হু কার কার জন্য হয়? হু মাথায় রাখবে, ক্লিয়ার করছি, হু হচ্ছে ব্যক্তিবাচক বোঝালে, পার্সন বোঝালে, পার্সন বোঝালে হু হয়। হুইজ কোনটা হয়? হুইচ হচ্ছে ভাই নন হিউম্যান বা নন পার্সন বোঝাবে, যেটা মানে সামথিং বোঝাচ্ছে। আর একটা হয় দ্যাট, দ্যাট ওয়ার্ডটা হিউম্যানের ক্ষেত্রে ইউজ করা যায়, নন হিউম্যান মানে কি ব্যক্তিবাচক বা কোনো সামথিং এর দুটোর ক্ষেত্রে ইউজ করা যায় দ্যাটটা, দ্যাট ওয়ার্ডটা দুটোর ক্ষেত্রে ইউজ করতে পারি, কিন্তু হু পার্সন বোঝালে মানে মানুষকে বোঝালে, আর হুইচ কি কোন একটা বিষয় অন্য নন হিউম্যান যাকে বলে। এটুকু কিন্তু মাথায় রাখবে। এগুলো একটু মাথায় রাখলে। আর মাথায় রাখবে যে তুমি দ্যাটের পরে অবশ্যই দেখবে এগুলো থাকলে, যে দা, দা সেম, মাছ, ঠিক আছে, নাথিং, হ্যাঁ, এগুলো এভরিথিং, আননোন, এইগুলো থাকলে দ্যাট ইউজ করা যায়। যাই হোক, এখানে যেহেতু আমি যেটা বললাম নিয়ম, এইটা কিন্তু পরীক্ষায় প্রায়ই আসে, হাউস রয়েছে, আর হাউসের পরে হু হবে না, কি হবে হুইস হবে, কি হবে হুইস। তাহলে কি বলবো, আই ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ হাউস, আই ওয়াজ জাস্ট দ্য কাইন্ড, ইট ওয়াজ সরি ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ, এটাই সেই বাড়ি, হুইজ জেটি, আর হু মানে কি যে, তাহলে হুইজ জেটি উই ওয়ার লুকিং ফর, যেটা আমরা লুকিং লুকিং ফর মানে কি সার্চ, আমরা যেটা সার্চ করছিলাম, মাথায় রাখবে। তাহলে এই তো সিম্পল, আমি ইংলিশে মানে জানার দরকার নেই, কিন্তু এই ছোট্ট ছোট নিয়মগুলো জানলেই তো পড়া যায়। যে হু আছে মানে আমি শিখে রয়েছি, যে তার আগে দেখবো যে ব্যক্তিবাচক আছে কিনা, ব্যক্তিবাচক নেই, তাহলে অবশ্যই এখানে আমার কি আনতে হবে, হুইস আনতে হবে। ঠিক আছে, এইগুলো কিন্তু আমরা মাথায় রাখবো। ঠিক আছে, এবার দেখো এইখানে কিন্তু বোঝা গেল যে হুইস দেখো হয়, কিন্তু এখানে কিন্তু হুইস হবে না, কেন বলতো? আমি তোমার একটু আগে কি বললাম, দা রয়েছে, কি দা রয়েছে, তাহলে এই দা রয়েছে নির্দিষ্ট করে যখন বলবে, তখন হুইস করবো না, করবো কি দ্যাট। এইগুলোই বোঝার বিষয়, দ্যাট সব ক্ষেত্রে ইউজ করতে পারি, ঠিক আছে, কিন্তু হু তো হবে না, এরা দ্যাটও লিঙ্কার তো, হ্যাঁ দ্যাট যেটা যেটা অর্থ আমরা ইউজ করি, তো তো লিঙ্কার, তো হুও লিঙ্কার। তবে ইট ওয়াজ জাস্ট দ্য কাইন্ড অফ হাউস দ্যাট উই আর লুকিং, যেটা আমরা খুঁজছিলাম। ঠিক আছে, তাহলে এখানে দ্যাট কেন ইউজ করলাম, এই যে দা রয়েছে তাই, হ্যাঁ এখানে দা থাকবে, বা মাছ থাকবে, দা সেম থাকবে, ঠিক আছে, তারপরে তুমি নাথিং থাকলে, হুম, তারপরে এভরিথিং, এইগুলো থাকলে কিন্তু আননোন, এগুলো দ্যাট ইউজ করবে, একটু দেখ মাথায় রাখবে বললাম এগুলো। যা বাবা, এই জায়গায় ঢোকাবো দ্যাট, হুর বদলে হু তো হবে না, তাহলে হুর জায়গায় দ্যাট আনতে হবে। দেখো, দেয়ার আর নট এনাফ রাইস, সো আই ক্যান নট মেক পোলাও, দেয়ার আর নট এনাফ রাইস, সেখানে যথেষ্ট আর কি রাইস ছিল না, সো তাই আই ক্যান নট আমি করতে পারিনি আর কি, আই ক্যান নট মেক আমি তৈরি করতে পারিনি পোলাও, পোলাও তৈরি করতে পারিনি, এখানে ভুল কোথায় হবে? দেখো, দেয়ার এমন একটা ডিটারমিনেটর, দেয়ার হচ্ছে ডিটারমিনেটর, দেয়ারের পরে আর বসবে না ইজ বসবে, সেটা কি করবে, তারপরের যে নাউনটা আছে বা তারপরে যে বিষয়টা আছে সাবজেক্টিভ কেস যেটা আছে, সেটা কিন্তু বলবে যে দেয়ারের পরে ইজ বসবে না আর বসবে, মানে কি প্লুরাল ভার্ব বসবে না সিঙ্গুলার ভার্ব বসবে। তো এনাফ রাইস, রাইস কি ভাই আনকাউন্টেবল নাউন, রাইস কি আনকাউন্টেবল নাউন, তো আনকাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে কি বসে, সিঙ্গুলার হিসেবে বসে, সিঙ্গুলার, সিঙ্গুলার হিসেবে বুঝবে, তাহলে কি হবে ইজ হবে, দেয়ার আর হবে না ইজ হবে, এইটা মনে রাখবে। আনকাউন্টেবল, তাহলে এনাফ রাইস, তাহলে আনকাউন্টেবল বোঝাচ্ছে বলে আমি কি করলাম, আর দেয়ার ডিটারমিনেন্টটা দেয়ার অনুযায়ী কিন্তু বসে না, দেয়ার থাকলে তারপরে ভার্বের পরে যে সাবজেক্টিভ কেসটা আছে সেই অনুযায়ী কিন্তু আমরা ইউজ করব। তাহলে দেয়ার হলে অবশ্যই কি বললাম, যে সাবজেক্ট অনুযায়ী বসাবো, তো এখানে আমরা ইউজ করবো রাইট, যেহেতু আনকাউন্টেবল নাউন, মাথায় রাখবে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ভার্ব ইউজ করে থাকি। এটা কিন্তু যেমন পরীক্ষায় খুব আসে কিন্তু এগুলো, বলছে অ্যাজ দেয়ার আর অনলি ওয়ান ক্যাব অ্যাভাইলেবল,
and there was surge pricing we decided to share it, মানে এখানে প্রচুর দাম ছিল, তার জন্য আমরা শেয়ার করার চেষ্টা করেছিলাম, যেহেতু একটাই ক্যাপ ছিল। বলো কি হবে? ভেরি গুড, ভেরি গুড। একটু আগেই বললাম যে দেয়ার ডিটারমিনেটর, দেয়ার কি ডিটারমিনেটর, ওর পরে ওয়ার হবে, মানে সিঙ্গুলার ভার্ব হবে না, দেখো অনলি ওয়ান, তাহলে অনলি ওয়ান কাপ কয়জন বোঝাচ্ছে, কটা বোঝাচ্ছে? একটা। তাহলে এখানে ওয়ার হবে না, হবে কি ওয়াজ, যেহেতু পাস্ট টেন্স ওয়াজ তাহলে আমরা ওয়াজই করবো। তাহলে অ্যাজ দেয়ার ওয়াজ, এই তো একটু আগেই বললাম, এখানে দেখো মেঘ না হতে বৃষ্টি, এখানেও দেখো ওয়াজ দিয়েছে, সার্চ এ পড়ি, সার্চ প্রাইসিং, যেহেতু এখানে প্রাইস, প্রাইস কি প্রাইস গোনা যায় না, দেখেছো সিঙ্গুলার। এইগুলোই বুঝতে হবে আর কিচ্ছু না। কিন্তু এখানে কিন্তু অনলি ওয়ান একটাই বোঝাচ্ছে, কিন্তু এখানে ওয়্যার দিয়েছে না, হবে না, তাহলে কি আমাকে ওয়াশ করতে হতো। দেখো দ্য অ্যাকিউজড ওয়্যার ফাইনালি চার্জড অ্যান্ড জাস্ট ওয়াজ মিটেড অন টু দ্য ভিকটিম, দ্য অ্যাকিউজড ওয়্যার ফাইনালি চার্জড, কি হয় বলো? একদম। হ্যাঁ, না 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 না, এখানে দেখো ভুল কোথায় আছে। হুম, দেখো একটা জিনিস মাথায় রাখবে, দ্য অ্যাকিউজড, অ্যাকিউজড মানে কিন্তু একজন আসামিকেও বোঝায়, অনেকজন আসামিকেও বোঝায়, ঠিক আছে? দ্য অ্যাকিউজড ওই জন্য তুমি প্লুরাল করতে পারবে, দ্য অ্যাকিউজড ওয়্যার ফাইনালি চার্জড, তাদেরকে চার্জ করা হলো, অ্যান্ড এবং জাস্টিস ওয়াজ মিটেড, জাস্টিস ওয়াজ মিটেড অন টু দ্য ভিকটিম, কোথায় ভুল আছে? জাস্টিস ওয়্যার মিটেড করবা, জাস্টিস তো সিঙ্গুলার, জাস্টিস সিঙ্গুলার হয়, জাস্টিস সিঙ্গুলার, ঠিক আছে। দেখো অ্যাকিউজ মাথায় রাখবে, আমি ক্লিয়ার করে দিচ্ছি, না না তোমরা ঠিকই বলছো। হ্যাঁ, এখানে যে যেটা বলেছে যে কি ওয়াজ মেটেড, তোমার ঠিকই বলছে, দ্য অ্যাকিউজড ওয়ার ফাইনালি চার্জড, তাকে চার্জ করা হয়েছিল, অ্যান্ড জাস্টিস ওয়াজ মেটেড, জাস্টিস ওয়াজ মেটেড অন টু দা ভিকটিম, তাহলে এখানে ভুল নেই, নো এরার এটা। কোনটা বলো? সেম জিনিস বলতে, দেখো তোমার আমি ক্লিয়ার করছি, এন্ড এর ক্ষেত্রে হ্যাঁ তাই তো হয়েছে, এন্ড এর আগে কি প্যাসিভ সেন্স যাচ্ছে, এরপরেও তো প্যাসিভ সেন্স যাচ্ছে, ঠিকই তো আছে, সেই নিয়মই দেখো না, সেই নিয়মই দেখো। তুমি যদি ভাবো যে এখানে ওয়ার মানে ওখানে ওয়ার, না তা তো হবে না, সাবজেক্ট তো দেখতে হবে, সাবজেক্টের পরে তো সেই হিসাবে বসবে। আর এই যে অ্যাকিউজ মাথায় রাখবে, এটা কিন্তু এই অ্যাকিউজটা কিন্তু সিঙ্গুলার হিসেবে ইউজ করতে পারি, আমরা প্লুরাল হিসেবে ইউজ করতে পারি, কিন্তু জাস্টিস, জাস্টিস কি আনকাউন্টেবল নাউন, ঠিক আছে? তো সেক্ষেত্রে কি আমরা সিঙ্গুলার ইউজ করব, কিন্তু এখানে কি অজমেটেড, তাহলে দেখো এখানেও আমার প্যাসিভ ভয়েসে আছে, হেল্পিং ভার্ব পরে ভার্বের থার্ড ফর্ম রয়েছে, মানে কি প্যাসিভ ভয়েসে আছে, এটাও প্যাসিভ ভয়েসে আছে, তাহলে কিন্তু আমরা দুটোই সেম আছে, এটা নো এরর, কিন্তু নিয়মটা কিন্তু ক্লিয়ার রাখলে। ইফ ইউ অফ, বল দেখো ইফ ইউ অফ ফার্স্টলি, যদি তুমি দ্রুত দৌড়া, ইউ ক্যান ম্যানেজ টু রিচ ইউর ডেস্টিনেশন, এটা পারা উচিত, এটা তুমি পিওয়াই কিউ তোমাদের, বলো কোথায় ভুল আছে, বলো বলো। এই ফার্স্টলি বলে কোনো অড হয় না, মাথায় রাখবে ফার্স্টের প্রত্যেকটা অডিয়াই ফার্স্ট ফার্স্ট ফার্স্ট, অ্যাডজেক্টিভও যা, নাউনও তাই, প্রোনাউনও তাই, সরি প্রোনাউন বলছি, নাউন অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব তিনটেই সেম, ওই জন্যই পরীক্ষা আসে এটা, ফার্স্ট ফার্স্ট ফার্স্ট। হ্যাঁ, এই ফার্স্টলি করে দেয়, এই ফার্স্টলি থাকে, এরকম প্রিভিয়াস এর কোশ্চেন এসছে কিন্তু, মাথা রাখবে ফার্স্টে নাউনও ফার্স্ট, অ্যাডজেক্টিভও ফার্স্ট, আর অ্যাডভার্বও ফার্স্ট, ওই ব্যতিক্রম ছোট একটা যেটা সেগুলোই পরীক্ষায় আসবে। দেখবে তোমরা মিলিয়ে রেখে 50টা লিখ, দেখো তোমরা 50টা লিখে রাখবে, ক্লিয়ার করে রাখবে, দেখবে পরীক্ষার সময় তোমরা পরীক্ষা দিয়ে এসে বলে দাদা ওই 50টা এরর কারেকশনের ভিতরে নিয়মগুলো ছিল, মিলিয়ে নিও। বলছে ফ্রম অল পার্সপেক্টিভস, মানে সমস্ত দিক দিয়ে, ফ্রম অল পার্সপেক্টিভ দ্য কারেন্ট সিচুয়েশন, বর্তমানে যে সিচুয়েশন, ইজ অ্যান আনপ্রেসিডেন্ট আনফর্চুনেটেড ওয়ান্স ফর দ্য কান্ট্রি, মানে আনপ্রেসিডেন্ট যেটা অপ্রস্তুত ভাবে যেটা ছিল সেটা দুর্ভাগ্যবশত আর কি, কি বলতে চাইছে বলো, তাহলে কোথায় কি ভুল আছে এটা একটু ঠিক। আচ্ছা কোন একটা সেন্টেন্স ছেড়ে এসছি, হ্যাঁ 21 দেখো ছেড়ে এসছি, ইফ ইউ ওয়াক ফাস্টলি, ও এটা করেছি, হ্যাঁ হ্যাঁ এটা করেছি, ঠিক আছে এটা করেছি। তারপর দেখো বলছে ফ্রম অল পার্সপেক্টিভ দ্য কারেন্ট সিচুয়েশন ইজ অ্যান আনপ্রেসিডেন্টলি আনফর্চুনেট ওয়ান্স ফর দ্য কান্ট্রি, তো এটা কি হচ্ছে বাড়ি দেখ বলো,
দেখো তোমাদের ক্লিয়ার রাখি, হ্যাঁ। দেখো এখানে সাবজেক্ট কি আছে, দা ক্রিয়েশন, কারেন্ট সিচুয়েশন, সিঙ্গুলার না প্লুরাল? না না, আর কেন হবে? আরে ভাই, দা কারেন্ট সিচুয়েশন, সিচুয়েশন কি গুনতে পারবে? তুমি অনুধাবন করতে পারবে। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন মানে সেটা কি, সেটা সিঙ্গুলার হিসেবে ইউজ হবে। তো ইজ ঠিক আছে, ইজ অ্যান আনপ্রেজেন্ট আনফরচুনেট ওয়ান্স হবে কেন? এখানে কি একের বেশি নাকি? এটা কটা, একটাই ঘটনা, তাহলে ওয়ান ইউজ করবো, ওয়ান্স হবে না। বুঝতে পেরেছো? এখন শুধু ওয়ান করবো, ছোট্ট একটা ভুল, কিচ্ছু নেই। ওয়ান ফর দ্য কান্ট্রি, হ্যাঁ ওটাই বলেছে, ওয়ান্স হবে না। ভেরি গুড। আর ওয়ান্স বলে কোনো অড হয়? ও এন এস বলে কোনো অড হয়? ও এন সি হয়। আচ্ছা নেক্সট, নো সুনার হ্যাড, এই যে মুখস্থ রাখতে হবে যে নো সুনার হ্যাড আছে মানে তোমার কোথায় প্রবলেম থাকতে পারে। নো সুনার হ্যাড বা নো সুনার ডিড যদি থাকে তাহলে এইখানে, এই যে এখানে দেন, এই তো দেখলেই বোঝা যায়, এই তো এই পরীক্ষা এইগুলোই আসবে। নো সুনার হ্যাড, না আগে হয়নি, আগে অন্য নিয়ম, স্কেয়ারসলি, হার্ডলি, সলেমলি ওগুলো থাকলে হোয়েন হয়, আর এটা তার উল্টো, আর এটা উল্টো। নো সুনার হ্যাড বা দেখো হ্যাডে যায় ডিডও থাকতে পারে, নো সুনার হ্যাড বা ডি যদি থাকে তখন দেয়ান আসে। আমি আর দেখলাম না ওই জন্য। অ্যাজ দ্য এক্সপিরিয়েন্স, যেহেতু এক্সপিরিয়েন্স অফ মেনি কান্ট্রিজ হ্যাজ শোন, দেখানো হয়েছে। আচ্ছা, কমা প্রিভেনশন ইজ বেটার দেন টু কিওর, বলো কি হবে, বলো। দেখো দেন নিজেই এখানে প্রিভেনশন হিসেবে ইউজ হচ্ছে, তাহলে এখানে টু আসবে না। ইজ বেটার দেন কিওর, ঠিক আছে, প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মাথায় রাখবে। ঠিক আছে, দেন যখন তুলনা করছি দুটোর আগে সেম, এটা ওই এন্ড এর মতো, জানো তো। দেখো প্রিভেনশন নাউনই আছে, তারপরেও নাউন নিয়ে আসবে, ব্যাস আর কিছু না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, ঠিক আছে। আর দেন নিজেই প্রিপোজিশন হিসেবে ইউজ হয়, তাহলে তারপরে আর কোনো প্রিপোজিশন, মাথায় রাখবে দেনের পরে কোনো প্রিপোজিশন আনবে না। হুম। তারপর বলছে দেখো, ইফ ওয়াজিদ হ্যাড লুকড ইন দ্য গ্যারেজ হি উড হ্যাড ফাউন্ড দ্য ল্যাডার। তো ইফ রয়েছে, শর্ত সাপেক্ষ, এগুলো কিন্তু পরীক্ষায় আসে ভাই। তো ইফ বালা যখন সেন্টেন্স থাকবে, মানে ইফ বালা পার্ট, এটা ইফ বালা পার্টে যদি মাথায় রাখবে এলো, ইফ বালা পার্টে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, কি ইফ বালা পার্টে যদি হ্যাড প্লাস ভি থ্রি থাকে, মানে হ্যাড প্লাস ভি থ্রি থাকে, তাহলে মেন ক্লজ, মেন ক্লজ ইফ বালা পার্ট এইটা, তাহলে মেন ক্লজ হচ্ছে এইটা, সেখানে কিন্তু উড হ্যাভ হয়, কি হয়, উড হ্যাভ হয়, উড হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম, এটা কিন্তু মাথায় রাখবে। ঠিক আছে, হ্যাড প্লাস ভি থ্রি থাকলে উড হ্যাভ আনতে হবে। উড হ্যাড বলে কোনো কথা হয় না, উড হ্যাড বলে কোনো অর্ডার আছে যারা ইংলিশ পড়ো? উড হ্যাড কখনো হয়? উড হ্যাভ হয়, উড হ্যাজও হয় না, উড হ্যাভ হবে, এগুলো মাথায় রাখতে হবে। তো মাথায় রাখবে, হুম, দেখো এটা মাথায় রাখবে, শর্ত সাপেক্ষ যদি হয়, ইফ এইভাবে মনে রাখবে, ইফ বালা পার্টে হ্যাড প্লাস ভি থ্রি থাকলে উড হ্যাভ আনতে হবে, তারপরে ভার্বের থার্ড ফর্ম। আর যদি আমার ইফ বালা পার্টে ভি টু থাকতো, তাহলে এখানে কি নিয়ে আসবো, কি নিয়ে আসবো, এইখানে না উড বালা পার্টে প্রেজেন্ট টেন্স থাকতো, উড হ্যাভ, হ্যাভ লুক, হ্যাভ থাকলে তখন জাস্ট ভি টু নিয়ে আসবো। নেক্সট, কিন্তু এটাই পরীক্ষায় আসে যেটা দেখলে, ধীরাজ ওয়াক ইনটু দা, হচ্ছে ধীরাজ ওয়াক ইনটু দা মোর বিগার রুম অ্যান্ড লুক অ্যারাউন্ড ইন ওয়ান্ডার, মানে তোমরা বললেই বুঝতে পারছো সেন্টেন্সটা কিরকম খাপতারা খাপতারা মনে হচ্ছে, বলো, বলো। একদম একদম, তোমাদের আমি ক্লিয়ার করেছিলাম, এটাই বিষয়। মাথায় রাখবে যে যেগুলো ডিগ্রি করা যায় না সেক্ষেত্রে আমরা কি নিয়ে আসি, মোর মোস্ট, এগুলো ইউজ করি। কম্পারেটিভ এর ক্ষেত্রে আমরা মোর নিয়ে আসি, আর কি সুপারলেটিভ এর ক্ষেত্রে কি নিয়ে আসি, মোস্ট নিয়ে আসি। তাহলে এইটা আমরা নিয়ে আসি কখন, যখন তাহলে ডিগ্রি করা যায় না। এবার বলছি কোনগুলো ডিগ্রি করা যায় না, যেগুলোর একের বেশি সিলেবেল। দেখো বিগ একটাই সিলেবেল, আমরা কেটে কেটে বিগ একবারে একবারে উচ্চারণ তুমি করো তো দেখি, বিগ কে দুই ভাগে ভাগ করে উচ্চারণ করো তো, পারবে? পারবে? তাহলে বিগ বিগার বিগেস্ট হয়, তাহলে মোর আনার কোনো প্রয়োজন নেই। আর যদি এমন থাকতো বিউটিফুল, হ্যাঁ দেখো
দেখো মাথায় রাখবে, অ্যাডজেক্টিভেরই মাথায় রাখবে অ্যাডজেক্টিভেরই কিন্তু ডিগ্রি হয়। তো বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ, তো বিউটিফুলের দেখো বিউটিফুল তিনটে সিলেবেল, তাহলে একের অধিক সিলেবেল হলে তখন আমরা ডিগ্রি করতে গেলে ভাই কম্পারেটিভের ক্ষেত্রে মোর নিয়ে আসি, সুপারলেটিভের ক্ষেত্রে মোস্ট নিয়ে আসি, এইটুকু মাথায় রাখবে। আর আমার এখানে যদি কম্পারেটিভ নিজেই বিগার নিজেই কম্পারেটিভ, তাহলে আমার সেখানে তো আর মোর আনার কোনো প্রশ্ন হয় না ভাই। তাই ধীরাজ ওয়াকড ইনটু দ্য বিগার রুম অ্যান্ড লুক অ্যারাউন্ড ইন ওয়ান্ডার, ঠিক আছে, সে বিস্মিত হয়ে যাচ্ছিল আর কি। থমাস কুড নট প্রিভেন্ট হিজ সন, তার ছেলেকে বাধা দিতে পারেনি, টু গো টু হিজ ফ্রেন্ডস হাউস, তার বন্ধুর বাড়িতে যেতে, বিফোর কমপ্লিটিং হিজ হোমওয়ার্ক। বলো কি হবে, বলো, মাথায় রাখবে, ক্লিয়ার করেছি তোমাদের। অপশন এ পাঠে দেখো প্রিভেন্ট, মাথায় রাখবে প্রিভেন্ট, স্টপ, মডেল বার ভি1 মানে কি বলছি, কোনটা ভাই? হ্যাঁ, কুড নট এর পরে তো ভি1 ঠিকই আছে, মডেল ভার্বে তো, মডেল ভার্বের পরে ভি1 তো এটা ঠিকই আছে, নিয়ম ঠিক আছে। প্রিভেন্ট স্টপ, ছোট্ট একটা ভুল বলে দিচ্ছি, প্রিভেন্ট স্টপ, তারপরে কাউকে তুমি ডিসিউট করছো, অ্যাসিউট মানে কি কাউকে বারবার দেয়, ডিসিউট মানে কাউকে থামানো, তো এটাও সেম ওয়ার্ড, প্রিভেন্ট স্টপ করা, কাউকে ডিসিউট করা, থামানো অর্থে। মাথায় রাখবে এদের পর অলওয়েজ একটা প্রোনাউন নিয়ে প্রোনাউন বলছি প্রিপোজিশন নিয়ে আসতে হয়, ফ্রম, মাথায় রাখবে হ্যাঁ, যে প্রিভেন্ট স্টপ ডিসিউট, তাহলে কি হবে, থমাস কুড নট প্রিভেন্ট ফ্রম হিজ সন টু গো টু হিজ ফ্রেন্ডস হাউস, তার বন্ধুর বাড়ি যাওয়া থেকে তাকে বিরত করতে পারেনি, বিফোর কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ সম্পূর্ণ হওয়ার আগে। বুঝেছো? এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো একটু মনে রাখবে, প্রিভেন্ট স্টপ ডিসিউট, এদের পরে আমাদের কি আনতে হবে, অবশ্যই একটা ফ্রম নিয়ে আসতে হবে। তারপর দেখো সিন্স বিকজ, তোমরা এটা পারবে, উই ক্যান নট, সুপারফ্লুয়াস কাজ করছে এটি বলে দিলাম, উই ক্যান নট গো আউট, উই মাইট অ্যাজ ওয়েল অ্যাজ ডু সাম স্প্রিং ক্লিনিং। বলো কি হবে? দেখো সুপারফ্লুয়াস কাজ করছে এটুকু বলে দিলাম, অ্যাজ, ফর, পড়া লাগবে না এমন একটা জিনিস, সিন্স, বিকজ, মাথায় রাখবে সিন্স মানে কি কারণ অর্থে, হ্যাঁ, সিন্স, ফর, এগুলো অ্যাজ, এগুলো একসঙ্গে কখনো ইউজ করতে পারবে না, ঠিক আছে? কারণ অ্যাজ মানেও কারণ, ফর মানেও কারণ, সিন্স মানেও কারণ, বিকজ মানেও কারণ হিসাবেই হয়, তাহলে তাই যে কোনো একটি ব্যবহার করতে হবে, দুটো তো একসঙ্গে ইউজ করতে না, কারণ কারণ বলবো আমরা না। সিন্স উই ক্যান নট গো, যেহেতু আমরা যেতে পারি, যেহেতু বা যেহেতু মানে তো কারণ, হুম, তাহলে এখানে বলতে বিকজ উই ক্যান নট গো আউট, বিকজ উই মাইট অ্যাজ ওয়েল, যেহেতু আমরা যাইনি, তো সেই অর্থে তাহলে এখানে আমরা সিন্স আর বিকজ একসঙ্গে ইউজ করতে পারবো না, কারণ দুটোই রিজন বোঝাচ্ছে, কারণ বোঝাচ্ছে, তার জন্য আমরা যে কোনো একটা ইউজ করবো, না হলে সুপারফ্লো হয়ে যাচ্ছে। তাহলে এখানে বুঝতে পারলে যে এই ওয়ার্ড গুলো এখানে একটা ইউজ করতে হয়, যেমন রিজন, রিজন মানেও কিন্তু সেম মানে। আচ্ছা, ডু ইউ হ্যাভ, হ্যাঁ 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 হ্যাঁ, ডু ইউ হ্যাভ অ্যান ভ্যালিড এক্সপ্লানেশন, তোমার কি কোনো একটা ভ্যালিড এক্সপ্লেনেশন, বোঝাই যাচ্ছে, ফর ইউর অ্যাবসেন্স ফ্রম, একদম সিম্পল ভাই, আর্টিকেল থেকে দিয়েছে। দেখো অ্যান হবে না, কারণ কি, অ্যান কখন হয়, অ্যান এর পরে ভয়েল আসতে হয়, কি এখানে ভয়েল আছে, তাহলে এ হবে, এ ভ্যালিড হবে, সিম্পল, আর্টিকেল থেকে ছিল। ইউ নিড নট, ইউ নিড নট টেল টু মি, তুমি তোমাকে, ইউ নিড নট টেল টু, এখানেও সিম্পল আছে ভাই, মি হোয়াট টু ডু ইন সাচ এ সিচুয়েশন, এরকমই পরীক্ষা আছে, কোথায় ভুল আছে বলো, না পারলে মারবো আমি। তার গাধা, তার, টেল মানে কি, টেল মানে কি, টেল মানে সে টু, টেল মানে সে টু, তাই টুটা হবে না, টুটা হবে না, টেলের পরে টু হয় না, কারণ কি সে টু বা সেই টু, সে টু সেই টু মানেই হচ্ছে কি টোল্ড, তাহলে একটা জিনিস ভাবো, এই টোল্ডকে যদি আমি ভেঙে লিখি সেই টু, আবার এখানেও টু আছে, ডবল টু হবে, হবে না, তাই কি মাথায় রাখবে, টেল বা টোল্ড এর সঙ্গে টু আসে না, কারণ ও নিজেই টু গঠন করে বসে থাকে মনে মনে। তারপর দেখো কনসিডারের সঙ্গে, না না, টু কনসিডারের সঙ্গে, হ্যাঁ কনসিডারের সঙ্গে কোনো তোমার প্রিপোজিশন আসে না। ওপেনিং দ্য ডোর, দেখো ওপেনিং দ্য ডোর অফ দ্য কেজ মিনস ফ্রি ফর দ্য বার্ড, মানে ওপেনিং দ্য ডোর,
ওপেনিং দ্য ডোর অফ দ্য কেজ মিনস এটার মানে হচ্ছে ফ্রি ফর দ্য বার্ড, বার্ডকে ফ্রি করে দেওয়া আর কি। বলো কি হয়ে যাবে আনসার? 31, একটু স্পিডে যাই। প্রথমেই প্রবলেম আছে, কি প্রবলেম বলো দেখি, চেষ্টা করি। একদম 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 একদম, এটা ইনফিনিটিভ নিয়ে আসতে হবে, ঠিক আছে। ওপেনিং দ্যাটও ঠিক আছে, কারণ ওপেনিং জিরান্ড, আমি জিরান্ড মানে নাউন, জিরান্ড দিয়ে সাবজেক্টিভ কেস হতে পারে, আমি প্রথমেই বললাম জিরান্ড দিয়ে তুমি সেন্টেন্স শুরু করতে পারো। ওপেনিং দ্য ডোর অফ দ্য কেজ মিন্স মানে দরজা খোলা মানেই, ঠিক আছে, দরজা খোলা মানেই কি, টু ফ্রি ফর দ্য বার্ড, ঠিক আছে, টু ফ্রি ফর দ্য বার্ড আছে মানেই খুলে দেওয়া, টু ফ্রি আসতে হবে, একটা টু নিয়ে আসতে হবে, ইনফিনিটিভ কাজ করবে এখানে। ওপেনিং দ্য ডোর অফ কেজ মিনস টু ফ্রি ফর দ্য বার্ড, ঠিক আছে। ওই জন্য একটা টু নিয়ে আসতে হবে, কারণ দেখো কেন কেন টু নিয়ে আসতে হবে আরো ক্লিয়ার করে দিই। মিনস মানে কি, মিনস মিনস কি, এটা মিন মানে কি, এখানে কিন্তু সাবজেক্ট না ভার্ব, এটা ভার্ব হিসেবে কাজ করে, মিন কিন্তু সাবজেক্ট, তাহলে সরি মিন হচ্ছে কি ভার্ব, তাহলে ভার্বের পরে আবার ভার্ব আসবে, ভার্বের পর আবার ভার্ব আসবে না, তার জন্য টু ভার্ব টু প্লাস ভিয়াম করে দিই, এটা তো আমরা জানি, তাই না। তারপরে নিউ ফার্নিচার, তো ফার্নিচার কিন্তু আনকাউন্টেবল নাউন ভাই, ওটা গোনা যায় না ফার্নিচার। তুমি চেয়ার টেবিল গুনতে পারবে কিন্তু ফার্নিচার গুনতে পারবে না, ট্রাফিক গুনতে পারবে না, হ্যাঁ, তার জন্য এটা ওয়াজ হবে। যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন এক কথায়, তারপরে আমরা সিঙ্গুলার হিসেবে ইউজ করব, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, পি হয় কি হয় এটা। তারপরে দেখো বলছে অল টাইম, সব সময়, হি অ্যাটেম্পটেড, দেখো অল টাইম মানে সব সময়, তাহলে অ্যাটেম্পটেড দ্য ম্যারাথন, আচ্ছা আচ্ছা, অল টাইম সব সময় হি অ্যাটেম্পটেড দ্য ম্যারাথন, ম্যারাথন অ্যাটেম্প করতো আর কি, হি ওয়াজ আনএবল, সে আনএবল হতো, টু কমপ্লিট দ্য ইট, মানে এটা ম্যারাথন কমপ্লিট করতে পারতো না আর কি। তো 33 কি আনসার হয় বলো? একদম 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 একদম, ভেরি গুড, অল দ্য টাইম হয়, ভেরি গুড। অলের পরে দা দিয়ে, অলের পরে অবশ্যই দা নিয়ে আসতে হবে, ঠিক আছে, অলের পরে অবশ্যই দা হয়, অল দ্য টাইম, অল দ্য সিচুয়েশন, ঠিক আছে, অলের পরে যে তুমি নাউনটা নিয়ে আসছো বা যে ওয়ার্ডটা তুমি নিয়ে আসছো, ঠিক আছে, তো সেক্ষেত্রে তারাই কি দা নিয়ে আসতে হয়, মাথায় রাখবে। অলের পরে যদি নাউন থাকে তার আগে অবশ্যই একটা দা আনতে হবে, তাহলে অল দ্য টাইম, এটা মাথায় রাখবে, সিম্পল, কিছু নেই। অলের পরে কি হয়, নাউন করতে গেলে তার আগে অবশ্যই দা আনতে, তাহলে অল দ্য টাইম, সব সময়। আচ্ছা, আই হ্যাভ অ্যাকুয়ার, এটা বোঝাই যাচ্ছে ভাই, হ্যাভ রয়েছে, বলে আই হ্যাভ অ্যাকুয়ার কি হয়, আর বলবো না, এটা বলার কিছু নেই, এটা টেন্সের কথা, মাথায় রাখবে। হ্যাভ, হ্যাজ, হ্যাড, এদের পরে অলওয়েজ কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, তাহলে অ্যাকোয়ার হবে না, অ্যাকওয়ার্ড, ঠিক আছে, অ্যাকোয়ার্ড, অর্জন করা, হ্যাঁ। আই হ্যাভ অ্যাকোয়ার্ড আ ফিলিং অফ সেলফ কনফিডেন্স অ্যান্ড কারেজ, আমি নিজে অর্জন করেছি সেলফ কনফিডেন্স এবং সাহসিকতা, ঠিক আছে। তাহলে আই হ্যাভ এর পরে কি হয়, ভার্বের থার্ড ফর্ম হয়, অ্যাকোয়ারের থার্ড ফর্ম হবে অ্যাকোয়ার্ড। এগুলো তো পারবে নাউন, এগুলো কিন্তু পরীক্ষায় থাকবে, ছোট ছোট্ট বিষয় ভাই, মাথায় রেখো। দেয়ার, দ্য বাস ওয়াজ সো লেট, বাসটা এতটাই লেট ছিল, দেন দেন তারপর, আমি ভাবলাম, আই উড মিস দ্য শো, আমি শোটা মিস করবো, কি হবে, ভুল কোথায় বলো, বলো, এইখানে ভুল আছে, যেহেতু আমার শো আছে, দেখো যেহেতু আমার শো আছে তার জন্য কি হয়, সো দ্যাট, ভেরি গুড, একটা ছেলে, না টু না, একটা ছেলে ভালো বললো, আমার খুব ভালো লেগেছে, সো তাই দ্যাট ইউজ করব, ঠিক আছে, সো দ্যাট। তাহলে অমিট টু সেটা বলছো তুমি, দেখো দা বাস ওয়াজ, এখানে মানেটা বলছি, দেখো দেখো কি বলছে, দা বাস ওয়াজ সো লেট, বাস এতটাই লেট ছিল, দ্যাট যে, আমি ভাবলাম, তো দেন এখানে আসবে না, দেন মানে তো তারপর, এরকম তো না, তাহলে দা বাস ওয়াজ সো লেট দ্যাট যে আমি ভাবলাম, তাহলে মাথায় রাখবে সোর সঙ্গে দ্যাট যাবে, সোর সঙ্গে দেন যায় না ভাই, এইগুলোই মাথায় রাখবে, সো আছে মানে দেখতে হবে যে দ্যাট ফ্যাট আছে কিনা। দেখো সেভারাল স্টোন পিলার, বেশিরভাগ স্টোন পিলার গুলো ওয়ার ইরেক্টেড মানে কি, আগের দিন দিয়েছি সিনোনিমে, ইরেক্টেড মানে কি, ইরেক্টেড মানে কি,
ইরেক্ট মানে কি, আগের দিন দেওয়া আছে দেখবা, ইরাডিকেশন দেওয়া আছে মানে ইরেক্ট। পরীক্ষায় এসেছিল এসআইতে, ইরেক্টেড, ইরেক্ট অর্ধা, ধ্বংস ধ্বংস। সেভাল স্টোন প্লাস বা ইরেক্টেড মানে ক্ষয়ে গেছে, অ্যাকচুয়ালি ভালো মানে ক্ষয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে, বাই দ্য রিন অফ অশোক, অশোকের সময়। বলো কি হয়ে যাবে? কি হবে, কোথায় হবে? দেখো এখানে কি বলছে, অশোকের সময়, সময় অর্থে কি নিয়ে আসি আমরা, কোন প্রিপোজিশন নিয়ে আসি? ডিউরিং, চলাকালীন। সেভারাল স্টোন পিলার্স ওয়ার ইরেক্টেড ডিউরিং দ্য রিন অফ অশোকা, মানে অশোকের রাজত্বের সময়। দ্য রিন অফ অশোকা, রিন মানে কি, সাম্রাজ্য বা সময়, তাই না? দ্য রিন অফ অশোক, রাজত্বকালে। দ্য রিন অফ অশোক মানে অশোকের রাজত্ব কালে, ওই কালে অর্থ মানে ডিউরিং ইউজ করি ভাই, বাই না। বুঝতে পেরেছো? সিম্পল সিম্পল বিষয়, এখানে বাই হবে না, ডিউরিং হবে। তাই সেভারাল স্টোন পিলার্স ওয়ার ইরেক্টেড ডিউরিং দ্য রিন অফ অশোক, অশোকের রাজত্বকালে সেগুলো নষ্ট হয়ে গেছে। বলছে দা হায়ার ইউ গো, তুমি যত যাবে উপরে, দা কুলেস্ট ইট, এই তো বোঝাই যাচ্ছে, ইট ইজ, বলো তুমি ততই এ পাবে। তো একটা সিম্পল লজিক, এখানে হায়ার রয়েছে তুলনা, তাহলে এখানে কুলেস্ট হবে না, এখানে কুলার হয়ে যাবে, কি হয়ে যাবে? কুলার। ঠিক আছে, কম্পারেটিভ হচ্ছে, তাহলে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে মানে এপাশেও কম্পারেটিভ হবে, ওপাশেও কম্পারেটিভ হবে। দা হায়ার ইউ গো, তুমি যত উপরে যাবে, দা কুলার ইট ইজ, ততই কি হবে? কুলার হবে। তাই দুপাশেই সেম থাকবে। তাহলে এখানে গো, এই যে এখানে একটা কমা যদি দিতাম তাহলে ক্লিয়ার হতো। আরো দা হায়ার ইউ গো, দুটো ক্লজ, দুটো ক্লজ সেম হবে, দুটোই তুলনা করছো তুমি। ওই দা হায়ার ইউ গো, তুমি যত উপরে যাও ততই কি ঠান্ডা, তাহলে তুলনা করছো না, তুলনা হচ্ছে দুটোই। তুমি যত উপরে যাচ্ছ, নিচের থেকে উপরে যাচ্ছ, তুলনা। আর এখানেও তুলনা হচ্ছে, কুলেস্ট আরো বাড়ছে, যত উপরে যাচ্ছে দেখি এখানে দুটোই মাথায় রাখবে, এ পাশেও যখন করছি তুলনা, এ পাশেও তুলনা হবে, তাহলে কুলার। দা হায়ার ইউ গো, দা কুলার ইট ইজ। একটা সুপারলেটিভ একটা এরকম হয় না। তারপর বলতে দেখো, দ্য ওপেনিং অফ দ্য কেজ ওয়াজ, দ্য ওপেনিং অফ দ্য কেজ ওয়াজ সিকিউর, এই দেখো বুঝতেই পারছো, ওয়াজ রয়েছে, ওয়াজের পরে সিকিউর হবে, ভার্বের কোন ফর্ম হবে? সিকিউর করা মানে নিরাপদ করা আর কি, রক্ষা করা অর্থ থেকে, না? তাহলে এখানে মাথায় রাখবে এম, ইজ, আর, এদের পরে হয় ওয়াজ ওয়ার, অজ, ওয়ার, এদের পরে হয় ভার্বের আইএনজি ফর্ম হয়, আর না হয় প্যাসিভ ভয়েস হলে ভার্বের থার্ড ফর্ম। মনে করো আমি জানি না যে এখানে কোন সেন্সেস আছে, কিন্তু এটুকু তো বুঝতে পারি যে অদের পরে হয় ভার্বের আইএনজি নাই ভার্বের থার্ড ফর্ম। তো সিকিউর তো প্রেজেন্ট ফর্ম ভাই, সিকিউরড হবে, ইড যুক্ত হবে। আর বাই রয়েছে মানে তো বোঝা যাচ্ছে যে এটা কি সেন্টেন্স যাচ্ছে, প্যাসিভ সেন্টেন্স যাচ্ছে। তাহলে প্যাসিভের ক্ষেত্রে ভার্বের থার্ড ফর্ম, আর অজ রয়েছে তার মানে ভার্বের থার্ড ফর্ম আসবে। এই ছোট্ট ছোট্ট বিষয় কখনো কোন জায়গা থেকে দেবে এরর কারেকশন, সব ধরনের নলেজ রাখতে হয় জন্য। কিন্তু খুব সোজা, ইনস্টেড অফ প্যানিকিং, ইনস্টেড অফ প্যানিকিং, প্যানিক হওয়ার পরিবর্তে, ইট ইজ গুড, এটা ভালো, টু কিপ ইউর সেলফ সেফ, তোমাকে নিজেকে নিরাপদ রাখা, অ্যান্ড নট গেট অ্যাংশাস, উদ্বিগ্ন না হওয়া, হোয়েন এভার, যাই হোক, দেয়ার ইজ অফ ন্যাচারাল ক্লামিটি, সেখানে ন্যাচারাল বৈপরীত্য হয় কি, ন্যাচারাল কে মানে প্রাকৃতিক দুর্যোগ আছে বলতে পারো। যাই হোক না কেন, নিজেকে নিরাপদ রাখতে হবে এবং উদ্বিগ্ন হওয়া যাবে না। কোথায় ভুল আছে বলো? আচ্ছা, এখানে অফ হবে না, এখানে এই আসবে। দেখো ইজ অফ, ইজ অফ হয়, ইজ অফ হবে, এম ইজ আর অফ হয়, তারপরে কেন দেখেছো এরকম সেন্টেন্স? আই ইজ অফ হয়, হয় না ভাই। ইজের পরে একটা নাউন আসতে পারে, ইজের পরে একটা ভারত থার্ড ফর্ম আসতে পারে, কিন্তু ইজের পরে এম ইজ আর ওয়াজ এর পরে প্রিপোজিশন আসে, দেখেছো কোনোদিন? তাহলে এখানে কি হবে, দেয়ার ইজ, এই যে দেয়ার, আবার দেখো আরো একটা ক্লিয়ার, তোমাদের আগে বুঝিয়েছিলাম, দেয়ার কি, এটা ডিটারমিনেটর। তো ডিটারমিনেটরের পরে সাবজেক্ট হয়েছে, তারপরে কি আসবে, নাউন আসবে। তাহলে অফ, অফ যখনই বসাচ্ছে, অফের পরে তো অবজেক্টিভ কেস হয় ভাই, কিন্তু অফ তো ওখানে হবে না, প্রিপোজিশন তো হবে না, অবশ্যই আগে নাউনটা আসতে হবে, তারপরে প্রিপোজিশন। তাহলে কি করবো, আনন্যাচারাল, তাহলে এখানে আর্টিকেল দিয়ে কিন্তু আমরা সাবজেক্ট করতে পারি কি, আনন্যাচারাল ক্লামিটি, আনন্যাচারাল ক্লামিটি, ঠিক আছে, একটা বইপত্র যখন বিরাজ করছি। তারপর যে দা বোর্ড এক্সামিনেশন হ্যাভ পোস্টপন, পোস্টপন করা করেছে, ডিউ টু দা ফিয়ার, দেখো বোর্ড এক্সামিনেশন হ্যাভ পোস্টপন ডিউ টু দা ফিয়ার অফ করোনা ভাইরাস, বলো। ভেরি গুড, পাস্ট টেন্স, প্যাসিভ ভয়েস যাবে, কেন বলো তো? দেখো বোর্ড এক্সামিনেশনকে কে বন্ধ করতে হয়, সে কি নিজে বন্ধ হতে পারে, না মানুষজন তারা করে? কি করছে, নিজে হয়। বোর্ড এক্সামিনেশন একটা এক্সামিনেশন কন্ডাক্ট কে করে, তুমি করছো, তাই তো, মানুষ করে। বোর্ড এক্সামিনেশন নিজেই কন্ডাক্ট হয়, হতে পারে, হয় না। তাহলে বোর্ড এক্সামিনেশন কে কন্ডাক্ট করা হচ্ছে, তাই হ্যাভ বিন করবো, কি হবে, হ্যাভ বিন পোস্টপন, পোস্টপন করা হয়েছে।
এইগুলোই বুঝতে হয়। সাবজেক্ট দা বোর্ড এক্সামিনেশন নিজে থেকে কোনদিন বন্ধ হতে পারবে না, যদি এক্সপার্ট মানে পিআরবি বোর্ড যদি মনে করে যে বন্ধ করবো তাই, তাহলে এখানে সাবজেক্ট পিআরবি বোর্ড, এখানে দা বোর্ড এক্সামিনেশন তো অবজেক্টিভ কেস, তাহলে অবশ্যই প্যাসিভ আসতে হবে। তারপর যে অ্যাকর্ডিং টু এক্সপার্টস, মানে এক্সপার্টসদের মতে কফি ইজ নট জাস্ট লাভ ফর ইটস ফ্লেভার, এটার ফ্লেভারের জন্য লাভ না, হাউ এভার যাই হোক ইট ইজ অ্যাকচুয়ালি গুড ফর দ্য বডি অ্যান্ড মাইন্ড অ্যাজ ওয়েল, মানে আমাদের মন এবং স্বাস্থ্যের জন্য ভালো। তো অ্যাকচুয়ালি যাই কি অ্যান্সার বলো? আচ্ছা দেখে, তাহলে ভুল কোথায় আছে? এই যে কিছু, হ্যাঁ এখানে ভুল আছে, তোমরা বুঝে গেছো যে এখানে ভুল আছে, একটু পড়লে বোঝা যায় যে এটা ভুল আছে, কিন্তু কোথায় ভুল কেন ভুল সেটা একটু জানার চেষ্টা করবে। এই যে নট জাস্ট, কি রয়েছে? নট জাস্ট, নট জাস্ট যদি থাকে তার সঙ্গে লিঙ্কার যদি থাকে কি আছে? বাট অ্যাজ ওয়েল হয়, কি? এইগুলি মুখস্থ রাখতে হবে। বাট অ্যাজ ওয়েল হয়, কি হয়? বাট অ্যাজ ওয়েল। নট জাস্ট থাকলে কি হবে? বাট অ্যাজ ওয়েল আনতে হবে। বাট অ্যাজ ওয়েল ইট ইজ অ্যাকচুয়ালি গুড ফর দ্য বডি অ্যান্ড, এইগুলো মনে রাখতে পারে। হ্যাঁ, নট জাস্ট থাকলে কি আনবো তাহলে? বাট অ্যাজ ওয়েল। আর একটা থাকে না নট অনলি, নট অনলি থাকে কি হয়? নট অনলি বাট অলসো, একদম। তাহলে এইটুকু মাথায় রাখবে, নট অনলি থাকলে বাট অলসো লিঙ্কার হয়। হ্যাঁ, তাহলে এখানে লিঙ্কার আমি হাওয়া নিয়ে আসতে পারবো না, ঠিক আছে? তাহলে নট জাস্ট থাকলে কি আনতে হবে? মানে বাট অ্যাজ ওয়েল। তাহলে এখানে হতো কি? অ্যাকর্ডিং টু এক্সপার্টস কফি ইজ নট জাস্ট লাভ ফর ইটস ফ্লেভার বাট অ্যাজ ওয়েল ইট ইজ অ্যাকচুয়ালি গুড ফর দ্য বডি অ্যান্ড মাইন্ড অ্যাজ ওয়েল, ঠিক আছে? তাহলে এখানে বাট ইউজ করবে, এখানে ইউজ করো বাট। দেখো অ্যাজ ওয়েল কিন্তু আছে, অ্যাজ ওয়েল কিন্তু আছে, কিন্তু এখানে আবার যায় কি করো? বাট, ঠিক আছে? অ্যাজ ওয়েল দেওয়া আছে, তাহলে এখানে বাট করো। বাট অ্যাজ ওয়েলটা তুমি শেষেও ইউজ করতে পারো, কোনো সমস্যা নেই। তারপর দেখো ড্যাভোস হুইচ হ্যাজ দ্য লার্জেস্ট, ডাভোস একটা জায়গার নাম, হুইচ দ্য লার্জেস্ট স্কাই রিসর্ট, একটা রিসর্টের, ড্যাভোস কি একটা রিসর্টের নাম, হ্যাঁ, স্কাই রিসর্ট ইন সুইজারল্যান্ড, অ্যান্ড ইট ইজ সরি অ্যান্ড ইজ ইট হাইয়েস্ট, এই দা অ্যান্ড ইজ দ্য হাইয়েস্ট অ্যান্ড ইজ দ্য হাইয়েস্ট সিটি ইন ইউরোপ। আচ্ছা, এনকম্পাসিং 5 সেপারেট স্কাই এরিয়াস, বলো কোথায় ভুল? একটা ওয়ার্ডের ভুল বুঝে গেছি। এই এখানে আইন হবে না, ভেরি গুড, একদম একদম একদম। এনকম্পাসেস হবে, যেহেতু আলাদা একটা পার্টের কথা বোঝাচ্ছে, কি হবে? এনকম্পাসেস হবে, একটা আলাদা পার্ট, এটা ভার্ব না, ঠিক আছে? এনকম্পাসেস 5 সেপারেট স্কাই এরিয়া, মানে আলাদা আলাদা, ঠিক আছে? এনকম্পাসেস হবে, এনকম্পাসিং হয় না, কোনো ওয়ার্ড হয় না এখানে। তারপর দেখো এরকম তাপ তোমাদের ডব্লিউসি দেয়নি না, তবে ইজি আসে। as there has not any sugar in the house, দেখো দেয়ার এর পরে কি রয়েছে? has not, ঠিক আছে, কিন্তু কারণ এনি সুগার বলেছে, তাই না? তো as there has not any sugar in the house I decided to have my tea without sugar, বলো কে পারবে এটা? বলো কি হবে? না না, হ্যাভ এর জায়গায়, হ্যাঁ ঠিক বলেছো, পাস্ট টেন্স। এখানে হ্যাভ না ওয়াজ করবো, পাস্ট টেন্স আসবে, হ্যাড না, পাস্ট টেন্স। এখানে ডিসাইডেড, দেখো ভি2 যাচ্ছে, কি যাচ্ছে? ভি2, ভি2 মানে পাস্ট টেন্স যাচ্ছে, পাস্ট টেন্স হবে, সিম্পল পাস্ট, ঠিক আছে? তাহলে এখানে কি করবে? ওয়াজ করবে, ওয়াজ নট, ওয়াজেন্ট, ওয়াজ নট। তাহলে অ্যাজ দেয়ার ওয়াজ নট এনি সুগার, সেখানে কোনো সুগার ছিল না, ইন দ্য হাউস, ঘরে, আই ডিসাইডেড, আমি ডিসাইড করেছিলাম, টু হ্যাভ মাই টি উইদাউট সুগার, মানে উইদাউট সুগারে টি খাওয়া। এইটুকু তো বোঝা যায়। তখন মনে করো আমি পারলাম না যে কোনো হ্যাজ হবে না ওয়াজ হবে, সেটা বুঝতে পারলাম না, কিন্তু এরর কারেকশন এটুকু তো বোঝা যায় যে ভি2 আছে মানে এপাশে ভি2 আসতে হবে, ঠিক আছে? আচ্ছা, মাইক্রোফোন কার অন আছে? একটু একটু আওয়াজ আসছে। তারপরে দেখো অসুবিধা নেই, থাউজেন্ডস অফ পিপল, দেখো থাউজেন্ডস অফ পিপল, এটা একটু বুঝতে হবে কোথায় ভুল আছে, দেখি পড়লেই বোঝা যায়, জানো তো? থাউজেন্ডস অফ পিপল গ্যাদার্ড, মানে থাউজেন্ডস অফ পিপল গ্যাদার করেছিল, ঠিক আছে, এট ইন্ডিয়া গেট, মানে ইন্ডিয়া গেটের সামনে, টু প্রোটেস্ট, প্রোটেস্ট করতে, উইথ দ্য নিউ পপুলেশন রেজিস্টার, এই মানে নিউ পপুলেশন রেজিস্টারের সাথে, বলো নিয়ে, কোনটা বলো? আনসার কি হবে? প্রোটেস্টের পরে কি আসে? আরে ভাই প্রোটেস্ট করছি, কোনো কিছু এগেইনস্ট হয়, উইথ হয় না, মাথায় রাখবে। উইথ মানে সহমত, সহমত পোষণ যখন করি আমরা উইথ ইউজ করি, হ্যাঁ, আর যখন বিরুদ্ধে করি তখন কি? এগেইনস্ট ইউজ করি না? প্রোটেস্ট এগেইনস্ট হয়, উইথ হয় না। প্রোটেস্টের পরে কি বসে?
আর আবার এখানে আরেকটা ভুল আছে, দেখো এখানে থাউজেন্ডস অফ পিপল ঠিক আছে, কিন্তু নিউমেরিক্যাল অর্ড যদি থাকতো, এখানে ঠিক আছে, এইটাও মাথায় রাখবে প্রোটেস্টের পরে এগেনস্ট বসে, এখানে ঠিক আছে, এখানে ঠিক আছে থাউজেন্ডস অফ পিপল, ঠিক আছে থাউজেন্ডস অফ পিপল, কিন্তু মানে হাজার হাজার লোক, থাউজেন্ড অফ পিপল মানে। আর যদি এমন থাকতো যে 5000, তখন কি হয় বলতো? এটা কি জানো কেউ? 5000 যদি বলি আমরা ভুল হয়ে যাবে, তখন কিন্তু আমরা থাউজেন্ড এই এসটা আসবে না, কারণ দেখো 5 নিউমেরিক্যাল অর্ড আছে, কি নিউমেরিক্যাল অর্ড যদি বলি না 5 টাকা, হ্যাঁ, তখন কি 5 রুপি বলবো, 5 রুপিস বলতে পারবো না। নিউমেরিক্যাল অর্ড যদি আগে থাকে সেক্ষেত্রে কিন্তু আমরা এগুলো পুরো হবে না, পরিমাপক যেগুলো। এখানে এর আগে যদি নিউমেরিক্যাল এর আগে যদি নিউমেরিক্যাল অর্ড থাকতো, এর আগে যদি নিউমেরিক্যাল অর্ড থাকতো, নিউমেরিক্যাল নাম্বার 1 2 3 4 5 6 এরকম 1 2 3 4 5, তখন আমরা এসটা ইউজ করতে পারবো না। 10, হ্যাঁ 10,000 এসটা হবে না। 10, এই দেখো তোমাদের ক্লিয়ার বিষয়টা কেন ক্লিয়ার করছি। 10,000 মানে একটাই 10,000, মানে একবারই 10,000 টাকা বলছো, 10,000 এরকম, ঠিক আছে, ওই জন্য নিউমেরিক্যাল অর্ড থাকছে তখন এগুলো। শিওর দ্যাট মানে তুমি শিওর করো যে শিওর দ্যাট সাইলেন্স ইজ মেইনটেইনড, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসএসসি, মেইনটেইনড ইন দ্য লাইব্রেরি, এটা শিওর করতে বলছে, মানে কি প্লিজ শিওর, হ্যাঁ হয়তো বললেই বুঝেছে, বলো এটা আমি করিয়েছিলাম, বলো এনশিওর, এনশিওর করা, এই শিওরে এখানে ভুল আছে, এটা বুঝে গেছো তোমরা, এটা শিওর তো হয় না, তো এখানে কি একটা মেক শিওর বা এনশিওর, ভেরি গুড হবে, তুমি এনশিওর করো, আমরা বলেন এনশিওর করা, বা আরেকটা বলতে পারি কি অ্যাসিওর করা, মানে আশ্বস্ত করো আমাকে, এই তিনটা তাহলে পিওর শিওর দ্যাট হয় না, প্লিজ মেক শিওর বলি আমরা, প্লিজ মেক শিওর বা প্লিজ এনশিওর, প্লিজ অ্যাসিওর, তুমি আমাকে আশ্বস্ত করো যে সাইলেন্স ইজ মেইনটেইনড, সাইলেন্সকে মেনটেন করা হবে ইন দ্য লাইব্রেরিতে, মানে নীরব থাকবে সবাই আর কি। বলছে ডিউ টু হেভি রেইন, ভারী বর্ষণের কারণে, ডিউটি মানে দরুন বা কারণ, দ্য ব্রিজ কোলাপসড ভেঙে পড়েছিল, লিডস টু আ হিউজ ট্রাফিক জ্যাম, আর এটা কি করেছিল, হেভি একটা ট্রাফিক জ্যাম করে ফেলেছিল। বলো কোথায় ভুল হবে, বলো বলো, সিম্পল লজিক, এই যে আগে বললাম কোলাপস, V2 যাচ্ছে, কি V2, তাহলে লিড, লিড কি হবে, লিডও ভার্ব, কিন্তু কোলাপসড একটা ভার্ব, একটা ক্লজ হয়ে গেল, এই যে একটা ক্লজ, এটা কিন্তু বুঝতে হয় যে ডিউ টু হেভি রেইন দ্য ব্রিজ ক্লজ, হেভি রেইনের কারণে ক্লজড হয়ে গেল, ব্যাস একটা সেন্টেন্স গেল, একটা ক্লজ হয়ে গেল, আবার একটা নতুন তৈরি হচ্ছে, লিডস টু এ, আর এটাই কি করছে, এটা আর লিখে নি, এটা উজ্জ্ব রয়েছে ওটা, হ্যাঁ ইট লিড, ইটে উজ্জ্ব থাকবে, লিডস, তো লিডস হবে না এখানে, এটাও লিডের ভার্ব, মানে লিড এস রয়েছে মানে তো বুঝে আছে যে প্রেজেন্ট ফর্ম, তো লিড হচ্ছে যে LEAD, লিড হচ্ছে তোমার প্রেজেন্ট ফর্ম, লিড লেড লেড, লিড লেড লেড হবে, হ্যাঁ, তাহলে এখানে কি হয়ে যাবে, তাহলে এখানে লিখতে হবে ডিউ টু হেভি রেইন দ্য ব্রিজ কোল্যাপসড, হুইচ যেটি, হুইচ লেড, হুইচ লেড টু আ হিউজ ট্রাফিক জ্যাম, যেটা কি করেছিল, ট্রাফিক জ্যাম করেছিল, যেহেতু পাস্ট টেন্স আছে তার জন্য আমরা ইউজ করতে পারবো না, হুম, তার জন্য হুইচ ইউজ করলাম। তারপর দেখো রয়েছে ইনস্টেড অফ ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখার পরিবর্তে, ইনস্টেড অফ ওয়াচিং টেলিভিশন অর প্লেইং ভিডিও গেমস, এবং ভিডিও গেম খেলা, চিলড্রেন শুড বি এনকারেজ রিডিং বুক, তাহলে এনকারেজ করা দ্বারা কি, বই পড়ার জন্য তাকে এনকারেজ করা উচিত, তো বলো কোথায় ভুল আছে ভাই, একদম মাথায় রাখবে যে আনস্টার্টেড অ্যাকশন বলে এটাকে, কি বলে, এনকারেজ টু রিড বুক হবে, যে অ্যাকশনটা দেখো, এনকারেজ টু রিড বুক, বই পড়তে, বই পড়তে, ভার্বের পরে আসে এনকারেজ টু হয়, এনকারেজ টু, এনকারেজ টু, কোন বিষয়টাকে এনকারেজ টু রিডিং বুক, রিডিং বুক তো হবে না, রিড বুকস হবে, হ্যাঁ, তো ইনফিনিটিভ হবে এটা। আর স্টার্টেড অ্যাকশনের সাথে কি জিরান ফর্ম হয়, স্টার্টেড অ্যাকশনের সঙ্গে জিরান ফর্ম, স্টার্টেড অ্যাকশন মানে কি, রিডিং বুক, বই পড়িয়া, এখানে তো বই পড়া কাজ শুরু হয়ে গেছে, আর এখানে কি বই পড়া কাজটা শুরু হয়েছে,
দেখো মাথায় রাখবে আনস্টার্টেড অ্যাকশন, এটা আনস্টার্টেড অ্যাকশন মানে কাজ। হ্যাঁ, আনস্টার্টেড কেন বলছি, কারণ এই কাজটা কিন্তু এখন অ্যাকশন মানে কাজ স্টার্ট হয়নি। শুড বি, উচিত, এনকারেজ টু রিড বুক, বই পড়তে, তে অর্থে আসছে, এটা যদি বুঝতে পারো তাও হবে। ঠিক আছে, তো এই জন্য এখানে আমরা রিডিং করবো, এনকারেজ টু হবে এটা। তারপরে মাই ইয়ঙ্গার ব্রাদার, তো তোমরা এটা পারবে আশা করি, বলো। আর বলা উচিত না, এটা পরীক্ষায়, এটা পরীক্ষায় আসে, এটা খুব এটা পরীক্ষায় খুব আসে, বলো। হ্যাঁ, এহেড, এহেড মানে সামনে, হ্যাঁ। লে হবে, ভেরি গুড, মাথায় রাখ, ভেরি গুড, ভেরি গুড। লে মানে কি, রাখা, লে মানে রাখা, লে মানে হচ্ছে পুট মানে রাখা। হুম। আর এটা লাই, লাই মানে মিথ্যা। তাহলে এবার দেখো, লে এর পাস্ট ফর্ম কি হয়, লেইড হয়। আর এল আই, লাই এর পাস্ট ফর্ম কি হবে, লাই, সরি এটা এল আই ই বললাম না, এল আই ই, এল আই ই মানে হচ্ছে শোয়া বা বিছানা। ঠিক আছে, বিছানা আছে না, এটা লে, বুঝলি না, লে, লে ডাউন। ঠিক ঠিক, তাই কি লে, লেই এর অনেক একটা ইয়ে আছে, যাই হোক। তো এখানে ভুল আছে, লেইডে ভুল আছে, এটা তোমরা বুঝে গেছো, ভেরি গুড। মাই ইয়াঙ্গার ব্রাদার নিউ দ্যাট, জানতো যে ডিফিকাল্টিজ ড্যাশ এহেড সামনে আছে, আছে বা রাখা আছে, তাহলে এখানে কেবল লে হবে, ইউজ করবা, লে এহেড করবা। হুম, লে করবা, এটা লে, আছে অর্থে লে হবে, হ্যাঁ, লে এহেড সামনে আছে বা রাখা ছিল। আচ্ছা, মেনি প্রিন্স অ্যান্ড নোবেলম্যান, অনেক প্রিন্স এবং নোবেলম্যান উইশড করতো টু ম্যারি দ্য বিউটিফুল প্রিন্সেস, মানে ওই রাজকন্যাকে বিয়ে করার আর কি পোষণ করতো সেই আর কি, পাস্টে এই সমস্ত ঘটনা হতো আগে, বলো কি হবে। একদম দেখো, ক্লিয়ার করে দিই, কোথায় ভুল আছে তাহলে, কোথায় ভুল আছে বলো আর একবার, ভালোই তো বলছিলে। একদম, প্রিন্সেস হবে, ঠিকই বলেছো, প্রিন্সেস অ্যান্ড নোবেল মেন, কি, নোবেল মেন, প্লুরাল করতে হবে। কেন প্লুরাল করতে হবে, কারণ মেনি কি, কাউন্টেবল নাউন, মেনি কি, কাউন্টেবল নাউন, মেনি হচ্ছে কাউন্টেবল নাউন, আর কাউন্টেবল নাউনের পরে তো ভাই এগুলো প্লুরাল আনতেই হবে, তাই না, এগুলো তো গোনা যায়, তাহলে এগুলো কি কাউন্টেবল নাউন আছে, তাহলে কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্লুরাল, প্লুরাল কাউন্টেবল নাউন করতে হবে না। মেনি কি, মেনি কখন ইউজ করি, মেনি হচ্ছে আমরা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ইউজ করি, তো এগুলো তো কাউন্টেবল নাউন আছে, তাহলে কাউন্টেবল প্লুরাল নাউন হতে হতো, তাহলে মেনি প্রিন্সেস অ্যান্ড মেনি নোবেল মেন, তাহলে মেনি প্রিন্সেস অ্যান্ড নোবেল মেন তার মানে। আর মাস ইউজ করি কখন, যেটা আমরা যখন আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে, তাহলে সেক্ষেত্রে আমার সিঙ্গুলার ফর্ম থাকে, তো এই জন্য এখানে প্রিন্সেস অ্যান্ড নোবেল মেন করতে, ভেরি গুড সুদীপ। এরকম ভাবে চললে ইংলিশে অনেকটা পাওয়া যাবে। তারপর হচ্ছে অন অফ মাই ফ্রেন্ড, অন অফ মাই ফ্রেন্ড কল্ড মি, মানে কোনো একজন বন্ধু, ওয়ান অফ মাই ফ্রেন্ড কল্ড মি, এর পারবে, বলো কোথায় আছে, ওয়ান অফ আগের দিন শিখিয়েছিলাম, বলো, না পারলে মারবো আমি। একদম, ফ্রেন্ডস হবে, একদম ভেরি গুড। তাহলে এখানে ভুল পাঠ কোনটা বলছো, অন অফ মাই ফ্রেন্ডস মানে অনেক, এই যে অন অফ দা বা অন অফ থাকলে, অন অফ, অন অফ এর পরে কি নাউন প্লুরাল হয়, কি নাউন প্লুরাল হবে, আর ভার, ভার কি হয়, সিঙ্গুলার হয়। অন অফ দা, অন অফ দা, অন অফ এইগুলো থাকা মানে মাথায় রাখবে নাউন প্লুরাল ভাই, ভার সিঙ্গুলার, এটা মাথায় রাখো। দেখো সব কিন্তু সিঙ্গুলারই আছে, কিন্তু এই অন অফ মাই ফ্রেন্ডস মানে অনেকগুলো আমার বন্ধু আছে তার মধ্যে একজন, তাই কিন্তু আমরা নাউনটাকে প্লুরাল করি, অন অফ মাই ফ্রেন্ডস, অন অফ মাই ফ্রেন্ডস। এবার দেখো, অফ হচ্ছে প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে কি হয়, অবজেক্টিভ কেস, আর অন হয় সাবজেক্ট, তার জন্য ভার্ব অন ফর্ম হয়, এই জন্যই এই মুখস্থ। একদম, দেখো তোমার ওসব ওসব কিছু মনে রাখার দরকার নেই, মাথা রাখে অফ কি প্রিপজিশন, আর প্রিপজিশনের পরে সবসময় কি কোন কেস আছে, অবজেক্টিভ কেস, তাহলে ওটা নিয়ে আমার কোনো ভাবার দরকার নেই, তার আগে কে আছে সেটা দেখে। এবার আইদার, নাইদার, দেখো, দেখো ওয়ান, আইদার, নাইদার, এভরি ওয়ান, এভরি, এগুলো কি, এগুলো সব সিঙ্গুলার ওয়ার্ড, তো সিঙ্গুলার ইউজ হবে। তো এই ছিল তোমাদের ভাই এরর কারেকশন, অনেকগুলো নিয়ম বললাম, যদি কেউ লিখে থাকো, ঠিক আছে, অনেকগুলো নিয়ম বলেছি, যদি লিখে থাকো ভাই আমি বলছি তোমরা বুঝতে পারবে, এরপরে তোমরা প্র্যাকটিস করবে, এই 50টা প্র্যাকটিস করলে নিয়মগুলো কি বললে মাথায় রপ্ত করার চেষ্টা করবে, হ্যাঁ কি বললাম সেইগুলো রপ্ত করে করে নিয়ে না,
এইবার তুমি এরর কারেকশন প্র্যাকটিস করতে থাকো, দেখো কি হয়। তাই লিখতে হবে।